আমারে না যেন করি হে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। কেঁদে কেঁদে আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ কোনো অহংকার না। কিসের অহংকার? কদিন আগে তো কিছুই ছিলাম না, কদিন আগে কি হবো তার কোনো ঠিক নাই। কোথাও চেপটি গিয়ে পড়ে থাকবে, মরে গিয়ে এসে পচা দুর্গন্ধ হয়ে যাবে, দুদিন পরে কবরে ঢুকিয়ে দিবে মানুষজন মিলে এসে। এই নশ্বর এই দেহটাকে নিয়ে এত কিসের অহংকার, কিসের ঔদ্ধত্য ভাই, কিসের ইগো, কিসের সম্মান? আমি একটা ভালো লোক আছি, দারুণ, আমি সব মানুষের সঙ্গে মিশি না, দারুণ লোক আপনি। সমস্ত মানুষ আমার ভাই, বিশ্ব মুসলিম আমার ভাই। নিজের সমস্ত অহংকারকে একবারে ধূসরিত করে দেওয়া। নিজেরে না যেন করি হে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার জীবন মাঝে। আল্লাহ তুমি যেটা ভালোবাসো সেইটা আমাকে দিয়ে করিয়ে নাও। আর নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। একটা অহংকারী মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারে না। একজন সালাফ কবি বলছেন যে মানুষ নিজের দিনকে ময়লা করে দিয়েছে, জামা কাপড় পরিষ্কার করেছে, সে নাজাত পেতে চায়, জান্নাত পেতে চায়, বললাম তাসলুক মাসালা কাহা, মজার কথা জান্নাতের পথে সে হাঁটতে চায় না। এই মানুষের স্বাভাবিক যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি থেকে সরানোর জন্য যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমরা এসেছেন মানুষকে কি করতে? জান্নাতের পথটা দেখাতে, যে তোমরা আসলে জান্নাতেরই বাসিন্দা ছিলে, আবার তোমাদেরকে ফিরে যেতে হবে। যদি এই ঠিকঠাক রুটটা ধরো, এই রাস্তাতে যদি তুমি পা বাড়াও, এই পথে যদি তোমরা হাঁটো, তাহলে ইনশাআল্লাহ তাআলা যে জান্নাতে তোমরা যেতে পারবে, আল্লাহ দয়া হবে, আল্লাহ করুণা হবে। তোমরা এই পথ ধরো, এই পথ ধরো না, এটা শয়তানের পথ, এটা মুমিনদের পথ, এটা আল্লাহ এবং রাসূলের দেখানো পথ। এই কাজ করার জন্য মানুষের কাছে যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম এসেছিলেন। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ প্রদর্শকের একেবারে চূড়ান্ত পরিণতি, শেষ তিনি, এবং সমস্ত রকমের কল্যাণের সব কিছু আমাদের কাছে ঢেলে উপর করে সব তিনি একদম পর্যাপ্ত পরিমাণে যতটা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে স্পষ্ট করেছেন তার কিতাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন, আর অন্য কোনো ব্যবস্থাপনা নয়। যত মত তত পথ, ও কথা সত্য নয়। যেদিকে যাবে সেদিকে পাবে, এ কথা ঠিকঠাক নয়। যেমন পারো তেমন করো, এরকমটা ঠিক নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগে যুগে নবী রাসূলুল্লাহ যে পথ দেখেছিলেন ওইটাই পথ, বাকিগুলো বিপদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি রেওয়াজ প্রবর্তন করে গেছেন, মানুষের কাছে রেখে গেছেন, ওইটাই আমাদের সুন্নাহ, ওইটাই আমাদের আদর্শ, ওইটাই আমাদের দ্বীন, ওইটাই আমাদের ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিসি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত যোগ্যতম সভাপতি, আজকের এই সভায়
ন্যায়নিষ্ঠ জ্ঞানীগুণী আলোচক মণ্ডলী, সামনে বসে থাকা সুধী শ্রোতৃমণ্ডলী এবং পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মায়েরা, বোনেরা, আল্লাহর অশেষ অনুগ্রহ, আল্লাহর দয়া, তার ভালোবাসা, তার করুণা ছাড়া আমরা কোনো কাজই সম্পন্ন করতে পারি না। আল্লাহ আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন। অনেকটা রাত হয়ে যাওয়ার পরেও ধৈর্য সহকারে আমরা কিছু মানুষ তার দিন সম্পর্কে, তার বিধান সম্পর্কে, তার কিতাব নিয়ে, তার নিয়ামত নিয়ে আলোচনা করার তিনি আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি প্রদত্ত নবুয়ত এবং রিসালাতের মধ্যেই পৃথিবীর যাবতীয় কল্যাণ নিহিত রয়েছে। আমাদের যত ভালো কথা, মানুষের যত ভালো কাজ, ভালো অভ্যাস, ভালো রুচি, ভালো বোধ, ভালো চিন্তা চেতনা, এই কোনো কোনো কল্যাণ কোনো একটি মুহূর্তের জন্য আমরা পেতে পারি না তার নবুয়াত এবং রিসালাতের দিক নিদর্শন ছাড়া। তিনি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত কিতাবের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে তিনি আমাদের কাছে রেখে গেছেন যাবতীয় কল্যাণের প্রত্যেকটি স্তর, যাবতীয় কল্যাণের সমস্ত চাবিকাঠি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব জ্ঞানীগুণী মানুষ, সচেতন মানুষ হিসেবে আমরা দীর্ঘ সময় যাপন করে এখানে বসে আছি। আমি গুটি কয়েক কথা অনেক দূর থেকে আসা একজন মানুষ হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করব। কথাগুলি শুনে যদি উপকৃত না হতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। কারণ অনেকটা সময়, অনেক অর্থ, অনেক মানুষের মেহনত, আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি বসে রয়েছেন, এই যে এতগুলো মানুষের এতগুলো ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাগুলির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দুটি শর্ত পূরণ করব। তাহলে আলোচনা, যে কোনো আলোচনা যার কাছ থেকেই শুনি না কেন, সে আলোচনা থেকে আমরা উপকৃত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, কোনো কথা হলে যারা মনোযোগ দিয়ে শোনে, গভীর মনোনিবেশ সহকারে শোনে, ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, এবং শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করে। সুন্দর ন্যায়নিষ্ঠ কোরআন সুন্নাহর অনুসারী কথাগুলোকে যারা জীবনে কাজে লাগায়, তারাই হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হচ্ছে হেদায়েতের যোগ্য। অন্য সবাই নয়। সবাই কথা শুনলে যে উপকৃত হবে তা নয়। পৃথিবীর প্রতিটি মানুষই যে হেদায়েত পাবে তাও নয়। কিছু মানুষ পাবে। কারা পাবে? আল্লাহ তাদের গুণাগুণ, বৈশিষ্ট্য উল্লেখ করছেন। তাদের দুটি গুণ। একটা, যে কোনো কথা যে কোনো মানুষের কাছে আমি বলছি, উনি বলছেন, এরকমটা নয়। যখন কোনো কথা শোনে তখন মনোযোগ দিয়ে শোনে এবং সেই শ্রুত কথাগুলি কোরআন সুন্নাহর কিনা সেটা দেখে আহসানাহু, উত্তম কথাগুলি তারা জীবনে কাজে লাগায়। তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে হেদায়েতের যোগ্য। এবং উলুল আলবাব, আল্লাহ বলছেন এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, এরাই হচ্ছে প্রকৃত ন্যায়নিষ্ঠ বিচক্ষণ সম্প্রদায়। আল্লাহর কাছে প্রথমে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যে কোনো কথা যখন আমরা শুনবো সেটা মনোযোগ দিয়ে শোনা এবং সেটা জীবনে বাস্তবায়ন করার আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমাকে ভাইয়েরা একটা বিষয় দিয়েছেন, ইসলামের সৌন্দর্য। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু জামিল, আল্লাহ নিজে সুন্দর আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তো তার প্রত্যেকটা বিধিবিধান, তার প্রত্যেকটা সৃষ্টি, তার প্রত্যেকটা পাঠানো বিষয়, তার ভিতরে তো সৌন্দর্য থাকবেই। অনেক কিছুই আছে, হক আছে,
করুণা আছে, দয়া আছে, কল্যাণ আছে, তার ভিতরে সৌন্দর্যও আছে। আমি সেই সৌন্দর্যগুলি কয়েকটি গুটি কয়েক আপনাদের সামনে তুলে ধরবো। কেন ইসলামের সৌন্দর্য নিয়ে আমাদের আলোচনারই বা কেন প্রয়োজন, ইসলামের সৌন্দর্যকে দেখে আমাদের কি লাভ হবে, সেটি নিয়ে দু একটা কথা বলি। আসল কথা কি জানেন, মানুষ হিসাবে এই পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, পৃথিবী নামক এই গ্রহে 800 কোটির অধিক মানুষ, আমরা এই পৃথিবীর প্রকৃত বাসিন্দা নই। এই কথাটুকু যদি আপনি মনে রাখতে পারেন, উন্নতির, অগ্রগতির, কল্যাণের একটা সিঁড়িতে আপনি উঠে পড়লেন, অনেকটা এগিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আমরা কি বললাম, এই পৃথিবীর প্রকৃত বাসিন্দা নই। তাহলে প্রকৃত বাসিন্দা কে? প্রকৃত বাসিন্দা মানে এখানকার চিরস্থায়ী বাসিন্দা, আদি বাসিন্দা অন্যান্যরা সব আছে। অন্যান্য কারা? এই গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, এরা হচ্ছে এই পৃথিবী নামক গ্রহটার আদি বাসিন্দা। আমরা চিরস্থায়ী বাসিন্দা নই, আমরা এখানকার আদি বাসিন্দা নই। আমাদের আদি বাসভূমি, আমাদের স্বভূমি, আমাদের প্রকৃত ঠিকানা হলো আসলে জান্নাত। আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি কোথা থেকে এসেছিলেন? জান্নাত থেকে। কথা বুঝে আসছে? জাহান্নাম থেকে নয়, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের বাপ ছিলেন কোথা থেকে? জান্নাত থেকে। তো জান্নাতটা হচ্ছে মানুষের প্রকৃত ঠিকানা। মানুষ জান্নাত থেকে এসেছে বলে এই কথা আজকের এই 2024 সালে মানুষ শোনে? মানুষ শুনবে না, মানুষের 14 পুরুষ শুনবে, তো মানুষ শুনবে না কেন? আমি আপনাদেরকে কটা ছোট ছোট দৃষ্টান্ত দিই যে মানুষ কোনোদিন পৃথিবীর প্রকৃত বাসিন্দা নয়। যদি প্রকৃত বাসিন্দা হতো তাহলে ব্যাপার স্যাপারগুলো সব অন্যরকম হতো। কিরকম হতো? অন্যান্য প্রাণীরা যেমন পৃথিবীটিকে ব্যবহার করেছে, পৃথিবীর সঙ্গে তারা যেমন সম্পৃক্ত হয়েছে, পৃথিবীর সঙ্গে তেমন যারা নিজেকে জুড়ে নিয়েছে, আমরাও সেভাবে থাকতাম। আমরা পারিনি। এত রাজত্ব করেছি পৃথিবী জুড়ে, কিন্তু পৃথিবীর কোনো ব্যবস্থাপনার সঙ্গে মানুষ স্যাটিসফাইড নয়। মানুষ নিজেকে অভিযোজিত করতে পারেনি। একটা ছাগল, একটা গরু ঘন্টার পর ঘন্টা রোদে পড়ে থাকবে দাঁড়িয়ে। কোন ছাগল ছাতা নিয়ে ঘুরে বেড়ায়? মানুষ পাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? মানুষ আসলে এখানকার নয়। ঘন্টার পর ঘন্টা একটা প্রাণী পানিতে ভিজছে, আমি পাচ্ছেন না, আমি পারছি না। রেনকোট ব্যবহার করতে হয় আমাকে। এই মাফলার, এই চাদর পৃথিবীর কোন প্রাণী ব্যবহার করে? কেন করে না বলুন তো? ও আসলে এইখানকারই। সেই জন্য পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সঙ্গে পৃথিবীর প্রতিটি প্রাণী নিজেকে স্যাটিসফাইড, পরিতৃপ্ত। মানুষ পারেনি। মানুষ কি করেছে? ছাতা ব্যবহার করতে হয়েছে আমাকে, রেনকোট ব্যবহার করতে হয়েছে আমাকে, কম্বল, লেপ কাঁথা ব্যবহার করতে আমাকে। কোনো কিছুই পৃথিবীর আমার সহ্য সীমার মধ্যে থাকেনি। সব প্রাণী সহ্য করছে, আমি পাচ্ছি না কেন? কারণ আমি এখানকার নই। এত আরামদায়ক, এত মজার, এত লালিত সেই পরিবেশে আমার বাপ আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আদম আমাদের বাপ ছিলেন, যে পৃথিবীর এই কঠিন অবস্থাগুলোকে সে কোনোভাবে এত বছর ধরে রাজত্ব করার পরেও আর ঠিক মনে প্রাণে মেনে নিতে পারছে না। দুনিয়ার কোন ব্যবস্থাপনা, তিনটে অংশ বলি, মানুষ তৃপ্ত নয়, আহ্লাদিত নয়। পৃথিবীর সব প্রাণী যেখানে জন্মেছে সেখানে স্বাভাবিকভাবে থাকছে। পানিতে যে প্রাণী থাকে সে প্রাণী পানিতেই জীবন কাটিয়ে দিল, তার বাপ কাটালো, তার ছেলেরা কাটালো, তার সন্তানরা কাটালো। মরুভূমিতে যে প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন মরুভূমিতে সে কাটিয়ে দিচ্ছে। জঙ্গলে যে প্রাণীর জন্ম হয়েছে জঙ্গলে কাটিয়ে দিচ্ছে। মানুষ কোনোদিন নিজের জায়গাতে থাকতে চায় না। জঙ্গল কেটে ফস করলো, সমুদ্রে গেল, আকাশে উঠলো, কোনো নানা রকমের যন্ত্র আবিষ্কার করলো, এত কিছু যে করলো, তারপরেও মানুষের শান্তি নেই। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে কোনোভাবেই মানুষ কিন্তু শান্তি পেল না। জান্নাত যাওয়া না পর্যন্ত পৃথিবীতে মানুষ কোনোদিন চিরন্তন শান্তি পেতে পারে না। আমাদের একজন ওস্তাদ বলতেন যে, যখনই জিজ্ঞাসা করতাম যে শায়েখ ভালো আছেন, বলে পৃথিবীতে যতটা ভালো থাকা যায় আলহামদুলিল্লাহ আছি, জান্নাত না যাওয়া পর্যন্ত প্রকৃত ভালো কেউ থাকতে পারে না বাবা।
জান্নাতের জীব তো এরা। কোথাকার জীব? জান্নাতের। দুনিয়াতে আপনি চিরন্তন শান্তি পাবেন কি করে? বলে কুকুর পাবে, হ্যাঁ কুকুর পাবে, বিড়াল পাবে, হাঁস পাবে, মুরগি পাবে, ছাগল পাবে, গরু পাবে, কারণ ওর জান্নাত থেকে আসেনি, ওকে পৃথিবীতেই তৈরি করা হয়েছে। সেই জন্য পৃথিবীর সব কিছুকে ও শেষ মনে করেছে, সবকিছু সে গভীর তৃপ্তি আস্বাদন সে গ্রহণ করতে পেরেছে। মানুষের একটা লক্ষ্য আছে, সেই জন্য মানুষ এত কিছু আবিষ্কারের পরেও মানুষের চাঁদে গেল, গ্রহে গেল, মঙ্গলে গেল, নেপচুনে গেল, তবুও ছুটছে হাহাকার হাহাকার, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। মানুষ নিজেই বুঝতে পারবে। একটা খ্রিস্টান একটা বই লিখেছিলেন খুব ভালো, হিউম্যানস আর নট ফ্রম আর্থ, মানুষ পৃথিবীর নয়। খুব লক্ষ লক্ষ কোটি কোটি কপি বিক্রি হয়েছে, অনেক মজার মজার কথা লিখেছিলেন। আর শেষ কথা, মানুষ সত্যিকারে যে এখানকার আমরা নই, অনেক উদাহরণ দিতে পারি, সেসব কথা বলছি না। এই যে এত সব কৃত্রিম আলো নিয়ে আমরা ঘুরেছি, আলো বন্ধ হয়ে গেলে এই জেনারেটর চালাও ভাই, জেনারেটর চালাও, এসব চলবে না অন্ধকারে। পৃথিবীর কোন প্রাণী আলো ব্যবহার করে? বহাল তবে তো ঘুরে বেড়াচ্ছে। একটা বিড়াল দেখবেন ঠিক নিজের শিকার ধরছে, একটা হাঁস মুরগি নিজের রাস্তায় ঠিক চলাচল করছে। এই আলো কাউকে ব্যবহার করতে হয় না। আপনি কেন করছেন? আমি কেন করছি? আমি এখানকার নই। পৃথিবীর ব্যবস্থাপনা আমাকে মেনে নিতে, পৃথিবীর কোনো ব্যবস্থাপনা আমি মানতে পারিনি, কারণ আমি এই গ্রহের আদি বাসিন্দা নই। আমার ঠিকানা ছিল জান্নাত। আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, বাপের ভূমি সেটা, সেটা আমাদের স্বভূমি। আমরা কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছি। আবার কি করে মানুষ সেই জান্নাতে ফিরে যেতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন পৃথিবীতে। আর আমার শায়েখ, আমাদের শায়েখ আসফাকুল্লাহ বুখারী, উনি আলোচনা করছিলেন যে জান্নাত থেকে শয়তানকে বের করে দেওয়া হয়েছিল। শয়তানকে সত্যি বের করে দেওয়া হয়েছিল, ও আর কোনোদিন যেতে পারবে না। আর আমাদের আদম বাপ যে এসেছিলেন, উনি আবার যাবেন, ওনার ছেলে মেয়েদের মধ্যে অনেকেই যাবে। সেই যাবার রাস্তাটা যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমরা দেখাতে এসেছিলেন, যে কি করে আবার সেই নিজের পুরনো ঠিকানায়, নিজের স্বভূমিতে, নিজের প্রকৃত বাসভূমিতে মানুষ ফিরে যেতে পারে। মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য সেই জন্য জান্নাত। সেই জন্য দেখবেন মানুষ চুরি করুক, সুদ খাক, ঘুষ খাক, নামাজ পড়ুক আর নাই পড়ুক, প্রত্যেকটা মানুষের হৃদয়ের এই বুকের ভিতর একটা আকাঙ্ক্ষা আছে, আমি জান্নাত যাব। কি মজার কথা! জান্নাত, কিন্তু জান্নাতের পথে ও হাঁটুক আর নাই হাঁটুক ও পরের কথা, কিন্তু যাবার একটা গভীর লালসা প্রত্যেকটা কমে, নয় প্রত্যেকটা কম ভিতরে ভিতরে একটা আকাঙ্ক্ষা পোষণ করে। জাহান্নামে যেতে চায় না। কেন চায় না? আমরা যে জান্নাতকে বিশ্বাস করো না, অনেকে বলি জান্নাতে যেতে চাই, বলে জান্নাতে যাবো না, ইনশাল্লাহ যাবো। ও নামাজ পড়ছে না তবু বলছে, বলছে মানে মনের দিক থেকেই বলছে, এমনি ফালতু কথা বলছে না। বাপ মরে যাচ্ছে, হাউমাউ করে কাঁদছে, বলে সাহেব একটু দোয়া করে দেন। কিসের দোয়া গো? আমার আব্বা যেন জান্নাতে যায়। কেন এত আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাতে যাওয়ার? আকাঙ্ক্ষাটা এই জন্য, প্রত্যেকটা মানব হৃদয়ে, প্রত্যেকটা মানব হৃদয়ের গভীর গহরে খাঁজে খাঁজে লুকোনো আছে জান্নাতে যাবার গভীর আকাঙ্ক্ষা। আপনি অস্বীকার করলে কি হবে? আপনার হৃদয় সাক্ষী দিচ্ছে। সেই জন্য পাপ করার পরে মানুষ হাই হাই করছে, অন্যায় করার পরে মানুষের মনে ব্যাকুলতা হচ্ছে। মানুষ ভালো কাজের দিকে, নিজে নামাজ পড়ে না, বলে যাচ্ছে আমার যা হলো হলো, ছেলেটা যেন একটু দিন ইলম শিখে, একটু কোরআন মাজিদ ভালো করে পড়া শিখিয়ে দেন দেখি, কি হবে? যে না আমল আখেরাত নামাজ রোজাগুলো ঠিকঠাক করতে পারে। কেন? মানুষের মনের ভিতরে, প্রত্যেকটা মানব হৃদয়ে জান্নাতে যাবার গভীর লালসা, জান্নাতে যাবার গভীর আকাঙ্ক্ষা বিদ্যমান। মা বালু দীনিকা তরদান তুদান্নিসাহু ইন্না সিয়াবাকা মাগসুলুম মিনাদ দানাস তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালাকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস। একজন সালাফ কবি বলছেন যে মানুষ নিজের দিনকে ময়লা করে দিয়েছে, জামা কাপড় পরিষ্কার করেছে, সে নাজাত পেতে চায়, জান্নাত পেতে চায়, বললাম তাসলুক মাসালাকাহা। মজার কথা, জান্নাতের পথে সে হাঁটতে চায় না। এই মানুষের স্বাভাবিক যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি থেকে সরানোর জন্য যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমরা এসেছেন মানুষকে কি করতে? জান্নাতের পথটা দেখাতে, যে তোমরা আসলে জান্নাতেরই বাসিন্দা ছিলে, আবার তোমাদেরকে ফিরে যেতে হবে। যদি এই ঠিকঠাক রুটটা ধরো, এই রাস্তাতে যদি তুমি
পা বাড়াও, এই পথে যদি তোমরা হাঁটো তাহলে ইনশাআল্লাহ তাআলা রাজি জান্নাতে তোমরা যেতে পারবে। আল্লাহ দয়া হবে, আল্লাহ করুণা হবে। তোমরা এই পথ ধরো, এই পথ ধরো না, এটা শয়তানের পথ, এটা মুমিনদের পথ, এটা আল্লাহ এবং রাসূলের দেখানো পথ। এই কাজ করার জন্য মানুষের কাছে যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম এসেছিলেন। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ প্রদর্শকের একেবারে চূড়ান্ত পরিণতি, শেষ তিনি, এবং সমস্ত রকমের কল্যাণের সব কিছু আমাদের কাছে ঢেলে উপর করে সব তিনি একদম পর্যাপ্ত পরিমাণে যতটা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে স্পষ্ট করেছেন তার কিতাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন, আর অন্য কোনো ব্যবস্থাপনা নয়। যত মত তত পথ, ও কথা সত্য নয়। যেদিকে যাবে সেদিকে পাবে, এ কথা ঠিকঠাক নয়। যেমন পারো তেমন করো, এরকমটা ঠিক নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগে যুগে নবী রাসূলুল্লাহ যে পথ দেখেছিলেন ওইটাই পথ, বাকিগুলো বিপদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি রেওয়াজ প্রবর্তন করে গেছেন, মানুষের কাছে রেখে গেছেন, ওইটাই আমাদের সুন্নাহ, ওইটাই আমাদের আদর্শ, ওইটাই আমাদের দ্বীন, ওইটাই আমাদের ইসলাম। ইসলামকে এখন মানুষ আঁকড়ে ধরবে, পাবে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে, আল্লাহ চান আমার বান্দারা আবার ঘুরে আসুক। আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ থেকে আর কে ভালোবাসবে? যার সৃষ্টি তিনি ভালোবাসবে না তো অন্যকে ভালোবাসবে? আমাদের নেতা মন্ত্রী আমলা শয়তান অমুক তমুক আর শায়েখ বলে গেলেন কিছুক্ষণ আগে, সেই আল্লাহকে মানুষ ভালোবাসে না। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হে মানুষ, আল্লাহ তো মুমিনদের বন্ধু। কি করেন? তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। রাস্তা দেখতে পাবে না, হোঁচট খেয়ে পড়বে, বিপদে চলে যাবে, কুপথে চলে যাবে, সেই জন্য তিনি তাদেরকে আলোকিত করেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে তিনি আলোর বলয়ে নিয়ে আসেন। কে? আল্লাহ। আল্লাহ মুমিনদের বন্ধু, আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা অবিশ্বাসী তাদের বন্ধু হচ্ছে, তাদের ওলিয়া আউলিয়া হচ্ছে কে? শয়তান। কি করে তারা? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আলো থেকে তারা বারবার অন্ধকারে ঢুকিয়ে দেয়। মানুষ যদি নিজের বন্ধু আর শত্রুকে না চিনতে পারে, কে আমার বন্ধু আর কে আমার শত্রু, এইটা বুঝতে যদি ভুল করে দেয়, তাহলে তো বড় বিপদ। শয়তানকে মানুষ বন্ধু করে নিল, এ তো বড় কঠিন কাজ। দ্বীন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে ইসলামকে মানুষ আঁকড়ে ধরতে পারে নানাবিধ সৌন্দর্যে পরিপূর্ণ করলেন। যেমন করে একটা প্রজাপতি ফুলের দিকে ছুটে যায়, ফুলের রঙের শেষ নাই, কত রকমের বাহারি রং আল্লাহ দিয়েছেন। কেন জানেন? মৌমাছি যাতে যায় সেখানে মধু সংগ্রহ করে, প্রজাপতি গিয়ে যেন সেখানে বসে, যেন সেই ফুলের পরাগ সংযোগে ফল উৎপন্ন হয়। পৃথিবীতে যদি মৌমাছি আর প্রজাপতি এরা না থাকতো, পৃথিবী সব মরুভূমির মতো বিজন মরুভূমিতে পরিণত হয়ে যেত। আল্লাহ এদেরকে পাঠিয়েছেন, আর এরা যাতে ওই জিনিসের প্রতি আকর্ষিত হয়, ওই জিনিসের প্রতি আকৃষ্ট হয়, তার জন্য বিচিত্র রঙে সাজে সজ্জিত করেছেন। ইসলামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম নানা রকমের সৌন্দর্য প্রদান করেছেন, যাতে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ভালোবাসার এই সৃষ্টি যেন সেই দিকে আকৃষ্ট হতে পারে। যে আল্লাহ এত ব্যবস্থাপনা করলেন, তাকে আমরা চিনলাম না। যে নবীর এবং রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদেরকে এই পথ দেখানোর জন্য আমাদেরকে পাঠালেন, তাকে আমরা ভালোবাসলাম না। শয়তানের কার্যকলাপকে। শয়তান শেখালো অভাবের ভয়ে তোমরা গরিব হয়ে যাবে, সুদ না খেলে, ঘুষ না খেলে, অন্যায় না করলে। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান শেখালো অশ্লীলতা, নতুন নতুন মজা মজার জিনিস তোমাকে স্ক্রিনে ফুটে উঠবে। গভীর রাতে নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ঘন্টার পর ঘন্টা তোমার চোখ গেল, তোমার জীবন গেল, তোমার যৌবন গেল, সর্বশান্ত করে দেবে। কে? দুশমন শয়তান। আমার সন্তান, আমার পরিবার, আমার গ্রাম, নগর, শহর, বন্দর ধূলিসাৎ হয়ে গেল, গায়ের পর গা ধূলিসাৎ হয়ে গেল, পরিবারের পর পরিবার। সেই শয়তানকে আমরা বন্ধু করলাম। হ্যাঁ, বন্ধু করলাম, অনেকেই করেছেন। করার কারণ হচ্ছে কি, মানুষের একটা প্রবৃত্তি হচ্ছে, মানুষ যে ক্ষতি করে তাকে অনেক সময় বন্ধু মনে করে। সাময়িক কিছু মজা পায়, তাৎক্ষণিক কিছু আনন্দ পায়, দুনিয়াবি কিছু লোভ লালসার প্রতারণায় প্রতারিত হয়ে যুগে যুগে মানুষ, সেই জন্য মানুষ ছাগল পুষতে ঘৃণা করে,
গরু বাড়িতে পুষে রাখতে, দুধ খাবে, কত সুন্দর সুন্দর নিয়ামত পাবে। গরু পোষাটাকে মানুষ মনে করে আনকালচার। মানুষ কুকুর পোষে যার মধ্যে কোনো কল্যাণ নেই। ভালো ভালো সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছিল, গাছ কেটে দেয়, নে বাড়িতে টবে কিছু গাছ লাগায়, সেগুলো হচ্ছে আগাছা। মানুষই করে এগুলো। আগাছা চাষ করে না, কোনো উপকার নেই, আগাছা চাষ করে। একটা নিম গাছ যদি থাকে একটা পৃথিবীতে 30 বছর যদি একটা প্রমাণ সাইজের নিম গাছ বাঁচে 30 কোটি টাকার অক্সিজেন দেয় এই পৃথিবীর ভূমণ্ডলে। বড় বড় গাছকে কেটে মানুষ ধূলিসাৎ করে, বাড়িতে আগাছার চাষ করে। মানুষ কি করে, কচুরি পানা চাষ করেছিল আমাদের দেশের কিছু লোক এক সময়। কচুরি পানা বলে একটা, এটা আমাদের দেশের নয়, উদ্ভিদ নয়, শৌখিন ফুলের লোভে কচুরি পানা এনে মানুষ পুকুরে পুকুরে লাগাতো। নীল রঙের বেগুনি রঙের ফুল হয়, খুব ভালোবাসতো। এখন যেটা বুঝলো যে এটা আবর্জনা, এটা আমাদের উন্নয়ন উন্নতি নয়। তাহলে আবর্জনাগুলিকে ক্ষতিকারক জিনিস মনে করে শয়তানি জিনিসগুলিকে মানুষ যুগে যুগে বারবার আঁকড়ে ধরে। কবি বলেছেন, ফুলের পরশ সইতে পারিনি, কাঁটাই বেশিছি ভালো। ফুলের মতো সুন্দর কোরআন এবং সুন্নাহর জীবন, ইসলামের গভীরতম সৌন্দর্য আমার সন্তান, আমার পরিবার তাকে আঁকড়ে ধরতে শিখলো না। ফুলের পরশ সইতে পারিনি, কাঁটাই বেশিছি ভালো। আধারের সাথে মিতালি করেছি, কখনো খুঁজিনি আলো। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর। শত্রুকে মোরা বন্ধু ভেবেছি, আপনে করেছি পর। যারা আপন লোক আমার, কারা আপন? নবী রাসূল আমাদের আপনজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরম হিতাকাঙ্ক্ষী, ভালোবাসেন। আল্লাহ যাদেরকে নির্বাচিত বান্দা করে পাঠিয়েছেন তারা আমাদের আপনজন। তাদের যারা ওয়ারেস আলেম ওলামা কোরআন এবং সুন্নাহর কথা মানুষকে শোনায় তারা আমাদের আপনজন। সুদ ঘুষ থেকে যারা আমাদেরকে নিষেধ করে তারা আমাদের আপনজন। আমি ভুল পদ্ধতিতে নামাজ পড়ছি, আমি নামাজ পড়তে জানি না, দোয়া শিখিনি, আমার শায়েখ এসে শিখিয়ে দিলেন আমাকে দোয়াটার, আমাকে নামাজের পদ্ধতি, আমাকে উজুর পদ্ধতি, আমাকে তার তারতিব শিক্ষা দিলেন, ইনি আমার আপনজন। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর। কোরআনে আল্লাহ এদের সংখ্যা নির্ণয় করেছেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্বাচিত বান্দাদের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কজন? এখানে কেউ 25 জন নবীর নাম বলতে পারবেন? সহজে বলতে পারবেন, অনেকেই পারবেন। 25 জন সিনেমার অভিনেতা অভিনেত্রীর নাম অসংখ্য মানুষের মুখস্থ। একটা লোক চায়ের দোকানে বসে বসে গল্প করছে মুর্শিদাবাদ উপরে, বলে আমাদের পশ্চিমবাংলার যতগুলো এমএলএ আছে সব কটা নাম আমি বলে দেবো। সাংঘাতিক লোক তুমি গো, তোমার মতো এত বাহাদুর লোকা থাকে না। বলে আজ থেকে 30 বছর জুড়ে আমাদের দেশের যতগুলো রেকর্ড করেছে ক্রিকেটার আমার নাম মুখস্থ আছে। জানেন, আমি জেনারেল নলেজে এত ভালো ছেলে। সাংঘাতিক নলেজ আপনার, আপনার নলেজের জায়গা নেই, মাথাতে কি করে ঠাঁই হয়। 25 জন নবীর নাম মুখস্থ করতে পারেনি। একটা মুদিখানার দোকান, আমি আমার গাঁয়ের একটা ভাই, সেই মুদিখানার দোকানে একটা 8 বছর 9 বছরের ছেলে এসে হড়হড় করে বলে যাচ্ছে, সাবান নেবো, সোটা নেবো, অমুক নেবো, নুন, তেল, সর্ষের তেল, প্রত্যেকটা জিনিসের সঙ্গে তার পরিমাণটাও বলছে। একবারে ইঁদুর মারা বীজ থেকে নিয়ে একদম উকুন মারা শ্যাম্পু পর্যন্ত। আরে হ্যাঁ রে, তো কিসে পড়িস বাবু? বলে টুয়ে পড়ি। আল্লাহ, তুই 15টা নাম তো ঝরঝর করে মুখস্থ বলছে, কি করে মনে রইলো? বলে মনে থাকবে না। 25 জন নবীর নাম মুখস্থ হয়নি। গোটা মানব জাতির চরিত্র সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নির্বাচিত করলেন তাদের নাম মুখস্থ হলো না। কেন হলো না? খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর। শত্রুকে মোরা বন্ধু ভেবেছি, আপনে করেছি পর। চলিতাম যদি রাসূল পাকের সুন্নাহর পথ ধরি, মরু জীবনের মরা ডালগুলি ফুলে ফুলে যেত ভরি। ফুলের পরশ সইতে পারিনি, কাঁটাই বেশিছি ভালো। ফুলগুলোকে ভালো লাগেনি। কোরআন এবং সুন্নাহর কথা বলেছেন, যারা মদের আড্ডা থেকে তুলে এনেছেন, যারা লটারির আখড়া থেকে মানুষকে নিষেধ করেছেন, যারা শিরক এবং বেদাতের নোংরা জায়গা থেকে মানুষকে তাওহীদের রাজপথে উত্তীর্ণ করেছেন, বেদাতের দুর্গন্ধময় পাক থেকে তুলে এনে যারা সুন্নাহর পদ্মের সৌরভে যারা আবাসন দিয়েছেন, তাদেরকে ভালো লাগলো না। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর। শত্রুকে মোরা বন্ধু ভেবেছি, আপনে করেছি পর। চলিতাম যদি রাসূল পাকের সুন্নাহর পথ ধরি, মরু জীবনের মরা ডালগুলি ফুলে ফুলে যেত ভরি। যাতে করে ফুলের মতো এই সৌন্দর্যটা মানুষ আমরা
আপ্যায়ন করতে পারি, সেগুলি জীবনে যাতে বাস্তবায়ন করতে পারি, ইসলামের নানাবিধ সৌন্দর্যে ইসলামকে, দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। আমরা এই সৌন্দর্যগুলি শিখব। কেন শিখব? যাতে করে এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আমরা, আমাদের পরিবার, আমাদের সন্তান সেটা জীবনে বাস্তবায়ন করতে পারি। আরেকটি কারণ, অন্য মানুষের কাছে এই সৌন্দর্যটাকে প্রতিভাত করবো যে দেখুন ভাই, এটা ইসলামের একটা মহান সৌন্দর্য, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু এর মধ্যে কল্যাণ আছে, দিন আছে, সব আছে, তার ভিতরে কত সুন্দর দেখুন, এর থেকে আর সুন্দর কিছু হয়? একটা একটা করে আপনাদেরকে বলি। প্রথম, ইসলামের একটা গভীরতম সৌন্দর্য হচ্ছে পরিচ্ছন্নতা, স্বচ্ছতা, অস্পষ্টতা থেকে মুক্তি, স্পষ্টতা, কোনো ঢাক ঢাক গুড় গুড় কিছু নেই। এটা সুন্নাহ, এটা বেদাত, এটা শিরক, এটা তাওহীদ, এটা হালাল, এটা হারাম, আর সেটার মধ্যে কোনো গোপনীয়তা নেই। কোনো আখড়াতে গিয়ে, কোনো ডেরায় গিয়ে, কোনো খানকায় গিয়ে, কোনো গোপন পরামর্শের মাধ্যমে যে ইসলামের কোনো বিষয় ঠিক হয়, এরকম ব্যাপারটা নয়। প্রকাশ্য দিবালোকে, দিনের আলোকে, সূর্যের আলোকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুফলিহ, তোমরা মুক্তি পেয়ে যাবে। এ কথা বলা কি গোপনে আড়ালে আড়ালে বলেছিলেন? কোন গুহার ভিতরে ঢুকে বলেছিলেন? গোপনীয়তা অবলম্বন করেছিলেন? না। ইসলামের যত বিধিবিধান আছে দিনের আলোর মতো পরিষ্কার। এটা একটা সৌন্দর্য। কোন মানুষ যদি নিজেকে, নিজের দিনকে, নিজের জীবনযাপনকে কি করে, কি বলে, কি বোঝে, কারা এই পরামর্শ করে, কোথায় মিটিং হয়, কেউ জানে না। পৃথিবীতে বহু শয়তানি আবাসন আছে, পৃথিবীতে বহু শয়তানি চিন্তা ভাবনা আছে, পৃথিবীতে বহু শয়তানি মতাদর্শ আছে। তারা কোথায় কাদের ক্ষতি করার জন্য কিভাবে গোপনে কোথায় কি করে কেউ জানে না। আমাদেরকে অনেক সময় বলে ভাই আপনাদের, আমাদের যা কিছু আছে ভাই গোপনীয়তার কিছু নেই, আপনাদের ধর্মে নাকি এই আছে, কোরআন পড়েন, সুন্নাহ পড়েন, কোরআন তো লক্ষ লক্ষ কোটি কোটি কপি দুনিয়াতে বিক্রি হচ্ছে, গোপনীয়তার কিছু নেই। ইসলামের প্রথম একটা সৌন্দর্য উজ্জ্বলতা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতুকুম ফিল বাইদা, আমি তোমাদেরকে আলোকোজ্জ্বল একটা দিনের উপরে রেখে গেলাম, লাইলুহা কান নাহারিহা, তার রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, কোথাও ঢাক ঢাক গুড় গুড় কিছু নেই। কিন্তু এই সৌন্দর্যটাকে আমরা নষ্ট করে দেবো, তখন নষ্ট করে দিয়েছি আমাদের অজ্ঞতার কারণে, যখন দিনটাকে মানুষের কাছে প্রকাশ করতে পারেনি। সেই জন্য দিন নিয়ে এত বিভ্রান্তি, দিন নিয়ে এত আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, দিন নিয়ে আমাদের মধ্যে এত অস্পষ্টতা। এত স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যুগে যুগে নবী রাসূলদেরকে স্পষ্ট করে গেলেন, এইটা সুন্নাত, এটা বেদাত, এটা হক, এটা না হক, এবং সেই হকের জন্য তিনি সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, আলোকোজ্জ্বল দিনের ওপর আমাদের রেখে গেলেন। তাহলে কেন এত অন্ধকার, কেন এত ঝাপসা? কেন বলবো যে ভাই আমি বুঝছি আপনি বুঝতে পারবেন না, এটা ভাই গোপন ব্যাপার? কেউ বলছে এটা মারেফাত, কেউ বলছে এটা হকিকত, কেউ বলছে এটা তরিকত, কেউ বলছে আমার 40 পারা, কেউ বলছে এটা আমার কাছে কলবে আছে। বাতেনি কিছু, কি কথা? কোনো বাতেনি জাহিরি কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাজিল হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে শুনিয়ে দিলেন, ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলের কাজ কি? কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেবেন, আর ইউযাক্কিহিম, তাদের সংস্কার করবেন, পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন, তাদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলোকে সংশোধন করবেন। আর কি? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং সুন্নাহকে, হিকমাকে তিনি শিখিয়ে দিয়ে গেলেন। এটাই কাজ রাসূলের। তাই আমাদের ইসলামের গভীরতম সৌন্দর্যকে নিজেকে যাপন করার জন্য, অন্যকে শেখানোর জন্য, অন্যকে সেই আদর্শে আহ্বানের জন্য প্রথম দায়িত্ব হচ্ছে ইসলামকে সঠিকভাবে জানা, বোঝা এবং এর সচ্ছলতা, উজ্জ্বলতাকে মানুষের সামনে তুলে ধরা। যে ভাই এখানে আমার কোনো গোপন ডেরা নেই, এখানে আমরা 5 জন মৌলবী নিয়ে, সভাপতি সাহেবকে নিয়ে গোপনে কিছু পরামর্শ করছি, এরকম কিছু ব্যাপার নেই। যে মাটিতে যাব, যেখানে যাব, আমাদের এই স্বচ্ছ কথা, সরল কথা কোরআনে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হক, আর হকের মধ্যে কোনো ধরনের সংশয় যেন না থাকে। হকের 2টি সংজ্ঞা, সত্যের 2টি সংজ্ঞা পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন। হক বলছেন আমি বলছি হক, উনি বলছেন না এটা হক, উনি বলছেন না এটা হক নয়, এরকম কোন ধোঁয়াশা ইসলামের মধ্যে নেই। এই সত্যতাটাতে প্রথম আপনি স্পষ্ট হন। আল্লাহ বলে দিচ্ছেন হকের 2টি রূপ। কি? আল হাক্কু মির রাব্বিক, হক আসে কোথা থেকে? রবের পক্ষ থেকে।
রবের ওপর থেকে যা নাজিল হয়েছে সেটা হক। গুহার ভেতরে পরামর্শ করছে ওটা হক নয়। স্বপ্নে দেখেছে বুজুর্গ আমার অমুক হবে, এটা হক নয়। কোন জায়গাতে পানির ভিতরে ঢুকে বলছে আমার এখানে হক পেয়েছি, কোন গোপন ডেরাতে বলছে আমি হক পেয়েছি, না। আল হাক্কু মির রব্বিক, রবের পক্ষ থেকে তোমার কাছে যা এসেছে সেটা হক। কার কাছে এসেছে? আমি বলছি কালকে আগামীকাল বলবো যে ভাই আপনাদের ওখানে যে জালসা করে এলাম না, রাতে শুয়ে শুয়ে আমি দুটো স্বপ্ন দেখলাম মারাত্মক। আমার উপরে হক নাজিল হলো, আল্লাহ হক নাজিল করলেন। আমি হ্যাঁ, হক তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, তা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হতে পারে না। পৃথিবীতে একজন মানুষকে মাওকুফ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ স্পষ্ট করছেন হকের দুটি সংজ্ঞা, আল্লাহর পক্ষ থেকে আসতে হবে মা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে ওইটা হচ্ছে হক। হ্যাঁ, এর বাইরে আপনি আলাদা করে বলবেন যে আমার উপরে হক আসছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী একটা লোক এসেছিল বলে আমার উপরে হক এসেছে, নেও আবার বলেছিল আমি নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন আল্লাহ তার উপরে লানত দেন, আল্লাহ লানতের মাধ্যমে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তো সে বলল আমি নবী। কি কথা গো, নবী কি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতুনা ফি উম্মতি সালাসুনা কাযাবুন, 30 জনের অধিক লোক আসবে, 30 জন লোক। তারা কি করবে? সারা প্রত্যেকেই দাবি করবে আন্নাহু নবিউল্লাহ, তারা হচ্ছে নবী। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। তো নবুয়তের দাবি করে যায় পৃথিবীতে, কিন্তু ইসলামের ভিতরে কোরআন এবং সুন্নাহ। তাকে মোনাজারা হয়েছিল, তাদের লোকজন সব এসেছিল 24 পরগনাতে। তখনকার দিনে আমাদের ওলামারা যারা ছিলেন তারা গিয়েছিলেন সব পরামর্শ। সানাল্লাহ মৃত্যুসরী ছিলেন পাঞ্জাবের, তিনি তো একদম সরাসরি মোবাহালা করেছিলেন। আব্দুল্লাহ গজনবী মোবাহালা করেছিলেন যে এই তোমাকে বলতে হবে যে আল্লাহর লানত বর্ষণ হোক আমার উপরে যদি আমি হক কথা না বলি। তো শেষ পর্যন্ত আল্লাহর লানত তার উপরে অর্পণ হয়েছে, পৃথিবী থেকে বিদায় নিলেন। কথা হচ্ছে ইসলামের ভিতরে কোন রকমের কেউ বলবে আমি নবী, কেউ বলবে আমি রসুল, কেউ বলবে আমি ইমাম মাহাদি, কেউ বলবে আমি ঈসা হয়ে এসেছি, এসব বলার কোনো সুযোগ নেই। যা কিছু আছে পবিত্র কোরআনে আছে, সুন্নাতে আছে। ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, ইমামে যারা স্বর্ণযুগের সম্মানিত ইমাম, তারা কি করেছেন? তারা আমাদের কাছে খুলে খুলে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে গেছে, এইটা করেছেন। আমরাও তাদের পথের অনুসারী, আমরাও আমাদের সাধ্যমতো আমাদের জ্ঞান মোতাবেক কোরআন এবং সুন্নাহকে চর্চা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, এটাই হক। এই স্পষ্টতার ধারণা যদি না থাকে, যদি মনে হয় যে না অমুকের কাছে তাও থাকতে পারে, অমুক স্বপ্ন দেখেছে, হতে পারে, কেউ বলছে আমার উপর কাশফ হচ্ছে, কেউ বলছে আমার উপরে হৃদয় ভাবের উন্মেষ হচ্ছে, কেউ বলছে আমি যখন নবুয়তের দাবিদার কত মানুষ ভুল করে ফেলেছে, আমি চোখ বন্ধ করলে আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, নিয়ে বলছে আমার উপরে এত শরীরটা ভারী হচ্ছে। এটা একটা নবুয়তের একটা বৈশিষ্ট্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উটের পিঠের উপর আমি যখন থাকতাম আর যখন ওহী নাযিল হতো, এত ভার সেই উটটা বসে যেত। আর আমাদের দেশের এক বুজুর্গ বলছে আমি যখন চোখ বন্ধ করি তখন আমাকে খুব ভারী মনে হয়, নাউজুবিল্লাহ। একজন বলছে যে আমি এখান থেকে লাঠিতে কাশফ এমন হয় আমার, যেখান থেকে আমি ফজরের আগে উঠে লোহিত সাগরে ওখানে উজু করে, আরব সাগরে ওখানে গোসল করে, একবারে মক্কা মুকাররমায় নামাজ পড়ে, মদিনাতে নবীজির কবর জিয়ারত করে আবার আমি এই বাংলা জমিনে ফিরে চলে আসি, নাউজুবিল্লাহ। শৈশবের রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, বুঝলাম, পড়লাম, আগাগোড়া রং করা মিথ্যেই ভর্তি। এত গুজব, এত গল্প, এত কাহিনী। মানুষের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে স্পষ্ট করে দিয়েছেন। আমাকে জানতে হবে, আমি জানি না, আমার কাছে জানা নেই, জানার মধ্যে তারতম্য হতে পারে। আমি একটা জিনিস জানি, শায়েখ জানেন না, আমি একটা জিনিস জানি না, শায়েখ জানেন। যেটা আমি জানি না অন্যের কাছে জেনে নেব, যেটা আমি জানি অন্যকে জানিয়ে দেব। তালিম এবং তাআল্লুম, এই ইলম এবং দেওয়া নেওয়ার মাধ্যমে আমরা দিনকে স্পষ্ট করব। আল্লাহ যেন এই সৌন্দর্যের উপর আমাদের বরকরার রাখেন, আল্লাহুম্মা আমিন। ইসলামের দ্বিতীয় গভীর একটি সৌন্দর্য, পবিত্রতা, পরিচ্ছন্নতা। এর কোনো জবাব নেই, পৃথিবীতে কারণ নেই, কোনো কওমে কোনো মানুষ অবলম্বন করতে পারে না। একটা শিশু, একটি নারী, একটি পুরুষ, তার দেহ, তার মন, তার হৃদয়, প্রত্যেকটা জায়গা কি করে পরিচ্ছন্ন হবে,
পরিচ্ছন্নতা ইসলামের প্রথম বৈশিষ্ট্য। কারণ ময়লা গায়ে লাগলে হবে না, কোনো রকমে না, ময়লা ধুতে হবে। কারণ কি? আমাকে জান্নাতে যেতে হবে, জান্নাতে কোনো ময়লা নেই। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন জায়গা, যার সৌন্দর্য, যার সৌকর্য, যার সৌগন্ধ বর্ণনার অতীত, বর্ণনা দিয়ে শেষ হবে না, কল্পনাতে শেষ হবে না। সেই জান্নাত যে যাব বলছি, জান্নাতে যাওয়ার একটা আনুপূর্বিক শর্ত হচ্ছে, আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা। সেই লোক নাজাত পেল যে লোক নিজেকে পরিষ্কার করল, পরিচ্ছন্ন করলো, পবিত্র করলো। এত ময়লা নিয়ে জান্নাতে কি করে যাব? সামান্য একটা বাড়ি থেকে বেরিয়ে এখানে এলাম, একটু দূরবর্তী জায়গা, একটা হুগলির একটা ডানকুনির কাছ থেকে, তো জামাটা দেখছি, জামাটা ময়লা হয়ে রয়েছে নাকি। কেন দেখছি? মানুষ নিজের একটা জায়গা থেকে স্থানান্তরিত হতে গেলেই পরিচ্ছন্ন হতে চায়। আর দূর দূরান্ত কত আলোকবর্ষ দূরে সে জান্নাতে যাবে এত ময়লা নিয়ে। সুদের, ঘুষের, লটারি, চিটিংবাজির, অশ্লীলতার, পর্নোগ্রাফির, বেপর্দা, বেহায়াই, নামাজ নেই, রোজা নেই, শিরক বিদআতে পরিপূর্ণ এ ময়লা গায়ে নিয়ে আপনি জান্নাতে যাবেন কি করে? আল্লাহ বলে দিচ্ছেন কাদ আফলাহা মান তাযাক্কা। নাজাত যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, জান্নাত যদি যেতে চাও, ময়লা দূরীকরণ করতে হবে। এবং সেই ময়লাগুলো কিসের? সমস্ত রকমের ময়লা দূরীকরণ করা, সমস্ত রকমের ময়লা। দেহের ময়লা উজু দিয়ে, গোসল দিয়ে, পানি দিয়ে, তায়াম্মুম দিয়ে, কতটা পানি ব্যবহার করবে, কতটা মাটি ব্যবহার করবে, পানি না পেলে মাটি ব্যবহার করবে, মাটি না পেলে সে নিয়ত করবে। শিশু কেমন করে পবিত্র হবে, নারী কেমন করে পবিত্র হবে, নারীর কোন অবস্থায় কেমন করে পরিচ্ছন্ন হবে, পুরুষ কেমন করে পবিত্র হবে, সমস্ত বিধিবিধান পৃথিবীতে আর কোনো মতাদর্শের কাছে নেই। জিজ্ঞাসা করে দেখবেন, কারণ নেই। কি করে পরিচ্ছন্ন হতে হয়, চুল কাটতে হয়, কোথাকার চুল কেমন ভাবে কাটতে হয়, নখ কতটা কাটতে হয়, কিভাবে পরিষ্কার হতে হয়, অসুস্থ হলে কিভাবে পরিষ্কার হতে হয়, শরীর থেকে রক্ত বের হলে কি হবে, মলমূত্র বের হলে কি হবে, যাবতীয় দৈহিক পরিচ্ছন্নতা যত রকমের আছে, চোখের পরিচ্ছন্নতা, কানের পরিচ্ছন্নতা কে শিখিয়েছেন? এই সৌন্দর্য আমরা শিখলাম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ভিতরে এই গভীর সৌন্দর্যকে নিহিত রেখেছেন, মানুষ যাতে উপলব্ধি করতে পারে যে এরা সৌন্দর্যের প্রতীক। যারা সৌন্দর্যের মানদণ্ড, তাদেরকে আজকে অন্য মানুষেরা, যাদের সমস্তটাই হচ্ছে নোংরা, আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা যারা শিরক করে, যারা আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, তারা তো নাপাক। নাপাকরা আমাদেরকে বলছে এরা অপরিচ্ছন্ন জাতি, এরা পরিষ্কার পরিচ্ছন্নতা জানে না, এরা রুচিহীনতা ভোগে, এদের রুচিশীলতা নেই, এদের মার্জিত বোধ বুদ্ধি নেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি কথা বলছে দেখুন। মুমিনদেরকে বলছে, মুসলিমদেরকে, যাদের নারী নক্ষত্র, যাদের রক্ত মাংস অস্থি মজ্জা, যাদের নখ চুল থেকে নিয়ে শরীরের প্রত্যেকটা জায়গাকে আল্লাহ পবিত্র করেছেন, পবিত্রতার স্পষ্ট বিধান দিয়েছেন, তাদেরকে অপরিচ্ছন্ন বলছে। যাদের গায়ের দুর্গন্ধে, যাদের হৃদয়ের দুর্গন্ধে, কর্মের দুর্গন্ধে পৃথিবী অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারা আজকে ঘুরিয়ে বলছে আমাদেরকে, মুমিনদেরকে অপরিচ্ছন্ন। কাজেই আমাদের এতে ত্রুটি আছে, বিচ্যুতি আছে। আমরা নিজেদের এই অভ্যাসটাকে, এবং সমস্ত রকমের পরিচ্ছন্নতা, একটা হচ্ছে দেহের, একটা হচ্ছে রুজি রোজগারের, জীবন জীবিকার, ঈমান আকীদার, আমল আখলাকের, আমাদের সব কিছু হবে পরিচ্ছন্ন। আমাদের ইবাদতগুলি হবে পরিচ্ছন্ন। ইবাদত পরিচ্ছন্ন হয় শিরক এবং বিদআতকে সরিয়ে দিয়ে, তাওহীদ এবং সুন্নাহর মাধ্যমে ইবাদত পরিচ্ছন্ন। যে কোনো ইবাদত করব শুধুমাত্র আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর কি, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ বলবেন সেদিন কিছু নাফসকে ডেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতুষ্ট নাফস, হে প্রশান্ত চিত্ত, প্রসন্ন চিত্ত হৃদয়ের অধিকারী, তোমরা এসো, আমার বান্দাদের মধ্যে তোমরা প্রবেশ করো, আর জান্নাতে তোমরা ঢুকে পড়ো। কাদেরকে বলবেন? যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইবাদত করব, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারোর জন্য নয়। মাথা নোয়ানো, সাজদা করা, রুকু করা, কবর মানে নজর মানা, আল্লাহ কুরবানি করা, হজ করা, যাকাত দেওয়া, সব আল্লাহর জন্য। আর দ্বিতীয় পর্বে পরিচ্ছন্ন হবে আমার আমল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করেছিলেন,
বা বলেছিলেন বা অনুমতি দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তারা কেমন ভাবে সেটা বুঝেছিলেন, এর ভিত্তিতে আমার আমলটা কি হবে, পরিচ্ছন্ন হবে। যদি পরিচ্ছন্ন না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সুন্দর, নিজে বলছেন আমি সৌন্দর্যকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য যে জায়গা রেখেছেন, মানুষের চিরন্তন ঠিকানা জান্নাত, সেটি হচ্ছে পবিত্র পরিচ্ছন্ন। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেটা দিলাম, যেটা দেবো, সেটা অপরিচ্ছন্ন হলে সেটা গ্রহণযোগ্য হবে? আল্লাহ আমাকে কোনো অপরিচ্ছন্ন জিনিস দিয়েছেন? ভালো করে মনে রাখবেন, আল্লাহ যখন মানুষকে কোনো নিয়ামত দেন, সেটাকে পবিত্র করে পরিচ্ছন্ন করে, তাতে কোনো দুর্গন্ধ থাকে না, কোনো নোংরামো থাকে না, কোনো রকমের মানে কি বলবো ত্রুটি থাকে না, বিচ্যুতি থাকে না, পবিত্র করার এই মর্মে একাধিক কথা আল্লাহ বলেছেন। দুটো কথা শোনেন, ভালো লাগবে। মানুষের জীবনে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। খুব বড় বড় দুটো নিয়ামতের মধ্যে খাবার এবং পানীয়। এই সম্পর্কে পৃথিবীর আবহমান কাল ইতিহাসে দেখবেন, দুটি খাদ্য বা পানীয় বা ওষুধ সব যুগে, সব ধর্মে, সব শ্রেণীর মানুষের মধ্যে সমাদৃত ছিল। এবং এই দুটি খাবার ছিল, পানীয় ছিল, ওষুধ হিসাবে ব্যবহার হয়েছে, পথ্য হিসাবে ব্যবহার হয়েছে। একটির নাম মধু। দুনিয়ার সব দেশে, সব যুগে, সর্বকালে মানুষ এটিকে ভালোবেসেছে, সব ধর্মের। সেই মধু সম্পর্কে আল্লাহ কি বলছে জানেন? আওহা রব্বুকা ইলান নাহাল, আমি মৌমাছিদের প্রতি এই আদেশ করেছি, আনি তাখদি মিনাল জিবালে বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারশুন, তারা যেন গাছে, লোকালয়ে, পাহাড়ে গিয়ে বাসা বাঁধে। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ফুল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা মধু সংগ্রহ করে। ফাসলুকি সুবুলা রব্বিকে জালুলা, তারপরে সে যেন সেইটাকে নিয়ে তার প্রভুর দেখানো, রবের দেখানো পথে আবার বাসায় ফিরে আসে। তারপরে কি করে? মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নিয়ে আসে, সেটা যে মুখে করে নিয়ে এসে কোনো জায়গাতে জমা করে তা নয়, ওটা সম্পূর্ণ গলাধকরণ করে খেয়ে নেয়। এটা আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বেরিয়ে আসে। ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে নিঃসৃত হয়। কখনো ভাবলেন না, কোনো খাবার, কোনো প্রাণী খাওয়ার পর যদি তার মুখ থেকে বেরিয়ে আসে, আমরা সেটাকে কি বলি? বমি। বমির দুর্গন্ধ বড় কঠিন। পায়খানা পেচ্ছাবের দুর্গন্ধ থেকে বমির দুর্গন্ধ মানুষকে সইতে পারে না। কিন্তু বমির দুর্গন্ধ নয়, বান্দারা খাবে। আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বেরিয়ে আসে শারাবুন মুখতালিফুন আলওয়ানু, বিচিত্র রঙের পানীয়। বমির দুর্গন্ধ থাকে না। ফিহে শিফাউল লিন্নাস, মানুষের জন্য থাকে আরোগ্য আর কল্যাণ আর শেফা। তাহলে আল্লাহ যখন কোনো জিনিস দেন, তখন কি করে দেন? দুর্গন্ধ মুক্ত করে দেন। আরেকটি খাবার, মধুর পরে দুধ। আল্লাহ এই কথাও বলেছেন পবিত্র কোরআনে, ইন্না লাকু ফিল আনামি লাইবরাতুন নুসকিকুম মিম্মা ফি বুতুনি। চতুষ্পদ জন্তুর ভিতরে শেখাচ্ছিল অনেক, তাদের পেট থেকে যা তোমরা পান করো, বেরিয়ে আসা সেই সমস্ত জিনিস কোথা থেকে আসে জানো? মিম বাইনে ফারসি ওয়া দাম, গোবর আর রক্ত নালিকার মধ্য থেকে বেরিয়ে আসে। কিসের মধ্য থেকে? গোবরের মধ্য থেকে আর রক্ত, দুটো নালী প্রবাহিত হয়, তাদের মধ্য থেকে অভিশ্রুত হয়ে বেরিয়ে আসে। কিন্তু গোবরের দুর্গন্ধ থাকে না, রক্তের দাগ তাতে লাগে না। কি বেরিয়ে আসে? মিম বাইনে ফারসি ওয়া দাম লাবানান খালিসান, পরিশ্রুত দুধ, বিশুদ্ধ দুধ, ভেজাল মুক্ত দুধ, ত্রুটি মুক্ত দুধ। সায়েগান লিশারিবিন, পানকারীদের জন্য খুব তৃপ্তিদায়ক। আল্লাহ যখন গরুর পেট থেকে দুধ বের করেন, মোষের, উটের বা মায়ের বক্ষ থেকে যখন দুধ নিঃসৃত হয়, মায়ের পেটে তো অনেক ময়লা ছিল, আবর্জনা ছিল, দুর্গন্ধ ছিল। যদি দুর্গন্ধ বেরিয়ে আসতো তাহলে শিশুটা পান করতো না। যদি রক্ত বেরিয়ে হয়ে আসতো তাহলে শিশুটির ক্ষতি হতো। ফলে আল্লাহ কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন দুগ্ধ নিঃসৃত করি আমি, সেই দুধের ভিতরে কোনো আবর্জনা থাকে না, গোবর আর রক্তের নালিকার মধ্য থেকে প্রবাহিত হয়। গোবরের দাগও লাগে, দুর্গন্ধও থাকে না, রক্তের দাগ লাগে না। একটা কথা যখন আমল করব, নামাজ পড়তে হবে, ফরজ নামাজ প্রত্যেককে। নামাজ না পড়তে আর মুসলিম থাকতে পারে না। ফরজ রোজা করতে হবে, সুন্নাত পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, প্রত্যেকটা ইবাদত করতে হবে। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, মানে আল্লাহকে দিচ্ছি, আল্লাহর কাছে সেটা সমর্পণ করছি। তো আল্লাহ আমাকে যেটা দিচ্ছেন সেটা কেমন, এইটা একবার তাকিয়ে দেখবেন।
যে আল্লাহ আমাকে দুধ দিলেন, গরুর পেট থেকে সেখানে রক্তের দাগ লাগলো না, গোবরের দুর্গন্ধ রইল না। মৌমাছির পেট থেকে মধু দিলেন, সেখানে বমির দুর্গন্ধ রইল না। আসমান থেকে আলো এলো, সে আলোতে অতিবেগুনি রশ্মি ছিল, সেগুলো অ্যাটমসফিয়ারে নানান জায়গাতে শোষিত হলো। আকাশ থেকে পানি দিলেন, সে পানিতে আর্সেনিক নেই, সেই পানিতে আয়রন নেই, সেই পানিতে দূষণ নেই। দুনিয়ার নিয়ামতগুলো আল্লাহ দিচ্ছেন, তখন সেখানে দুর্গন্ধ মুক্ত করে আর আমি আল্লাহর কাছে ইবাদত করব শিরক ভরা, বেদাত ভরা, হারাম জিনিস ভরা, চিটিংবাজি করা, মিথ্যা কথা বলা, এটা গ্রহণযোগ্য হবে? পরিচ্ছন্নতা জান্নাতে যাওয়ার আনুপূর্বিক, আবশ্যিক, অপরিহার্য একটি শর্ত। এটা হচ্ছে ইসলামের গভীরতম সৌন্দর্য, মানুষের হৃদয়ের। আর তাহলে কি পরিচ্ছন্ন হবে? ঈমান পরিচ্ছন্ন হবে, আকীদা বিশুদ্ধ হবে, আল্লাহ সম্পর্কে ধারণা, রসুল সম্পর্কে ধারণা, নবীদের সম্পর্কে, কিতাব সম্পর্কে স্বচ্ছ ধারণা, তাকদীর সম্পর্কে, আখিরাত সম্পর্কে প্রত্যেকটা জিনিসকে নিয়ে আপনাকে পাঠ করতে হবে, আলেম ওলামাদেরকে শিখতে হবে। ধারণার বা কনসেপ্টের, আকীদার যেন দুর্গন্ধ না থাকে। আমল পরিচ্ছন্ন হবে এইভাবে, আমাদের জীবন পরিচ্ছন্ন হবে এইভাবে। আর সব থেকে বড় পরিচ্ছন্ন যেটা, সেটা হচ্ছে এই দীপ 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 করে জ্বলছে, চলছে। যেদিন চলবে না সেদিন তো চিৎপাত। এই জন্ম থেকে শুরু হয়েছে, এর বিশ্রাম নেই। আমাদের নানা রকমের কাজের বিশ্রাম আছে, ওই যন্ত্রটির বিশ্রাম নেই। এই জিনিসটার নাম হচ্ছে হার্ট, এই জিনিসটার নাম হচ্ছে হৃদয়, হৃদয়ের পরিচ্ছন্নতা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এইটাকে যে নিজের পরিচ্ছন্ন করতে পারলো, সব তার কল্যাণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার, সাবধান হয়ে যাও, তোমাদের হৃদয়ের মধ্যে ফি কুল্লে জাসাদিন মুদগা, প্রত্যেকটা মানব শরীরে একটা মাংসের টুকরো রয়েছে। সেটি যদি ঠিক থাকে সব ঠিক, সেটা যদি বিগড়ে যায় সব গেল। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, ওটার নাম হচ্ছে হৃদয়। হৃদয়ের অপরিচ্ছন্নতা, হৃদয়ের অপরিচ্ছন্নতা মানে হৃদয়ে এক কথা ভাববো আর মুখে এক কথা বলবো, এটা হচ্ছে হৃদয়ের অপরিচ্ছন্নতা। হৃদয়ের অপরিচ্ছন্নতা মানে এই হৃদয়টা হচ্ছে পরিচ্ছন্ন, পবিত্র একটা জায়গা, এখানে সুন্দর সুন্দর জিনিস থাকে। হৃদয়টা মানুষের কিরকম জানেন? একটা পেয়ালার মতো, একটা পাত্র। এখানে কি থাকে? এটাকে পরিষ্কার রাখতে গেলে কি করতে হবে? পরিষ্কার রাখবো কেন? এই পরিচ্ছন্নতা রাখবো এই জন্য, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে। কি থাকে? নিয়ত থাকে। নিয়তের স্থান কোথায়? মানুষ কোন চিন্তা ভাবনা করছে, নিয়ত করছে, সংকল্প করছে, তো কি কোথায় থাকবে? সেটা হৃদয়ে। ঈমানের জায়গা কোথায়? মানুষের হৃদয়। ইখলাসের জায়গা কোথায়? মানুষের হৃদয়। তাকওয়া, আল্লাহকে ভয় করি, মুখে চোখে থাকে? কোথা থাকে আসলে? আর তাকওয়া হা হোনা, আর তাকওয়া হা হোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে হাত দিয়ে বললেন, তাকওয়া কোথা থাকে? হৃদয়ে। তাহলে যে হৃদয়টার নামক এই পাত্রটাতে এত ভালো ভালো জিনিস রাখার জায়গা, যেখানে আপনার ঈমান থাকবে, যেখানে তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, নিয়ত থাকবে, সেই জায়গাটাকে নোংরা হয়ে যায় কিসে? হিংসায়, বিদ্বেষে, মুনাফিকিতে, শিরকে, নোংরামিতে, অশ্লীলতায়, রাগ, ক্ষোভ, দেশ, লোকের সঙ্গে ঝগড়া, বিবাদ, ফাসাদ, গীবত, পরচর্চা, এর দুর্নাম, ওর দুর্নাম, নোংরা কথাবার্তা, অশ্লীল দৃশ্য, এইগুলো দিয়ে আমার হৃদয়টাকে এত নোংরা করে রেখেছি, ভালো জিনিসটা থাকবে কোথায়? জায়গাই তো নেই। তাহলে সার্বিক পরিচ্ছন্নতা ইসলামের একটা গভীরতম সৌন্দর্য, এবং সর্বাপেক্ষা সব পরিচ্ছন্নতার মূলে প্রথম পরিচ্ছন্ন রাখবো আমার হৃদয়কে। তৃতীয় নম্বর ইসলামের একটা গভীর সৌন্দর্য, খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি? নিফাক থেকে মুক্তি, দ্বিচারিতা নয়। সব জিনিস, তিনটে জিনিসের একত্রিত ব্যবহার, মুখ, হৃদয়, আমার কর্ম। যেটা আমি মনে ভাববো সেইটি আমি মুখে বলবো, আর সেইটি আমি আমলে পরিণত করব। আমি মুখে ভাবছি এক, কি ভাবছি? আমার হৃদয় একটা ভাবনা, আমার ভাষা আর আমার কাজ, তিনটে সমরেখ বিন্দুতে থাকবে, এক সরল লেখায়, কোনোটা সরে যাবে না। কিভাবে সরে গেল? সৌন্দর্য কেন নষ্ট হলো? আমি মুখে বললাম আল্লাহু আকবার, কতবার বললাম একটা মুমিন মুসলমানরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমার সবচেয়ে বড়। জীবনের কোনো ক্ষেত্রে তাকে বড় করিনি, আল্লাহকে বলছি বড়। এই কত বড় নিফাক! হৃদয়ে তাকে বড় করিনি, মুখে বলেছি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে জানেন? আল্লাহ সবচেয়ে বড়। লটারির দোকানে বসে বসে চুপ করে
দিন গুনছে কখন আমার ভাগ্য পরিবর্তন হবে। নাউজুবিল্লাহ। ভাগ্যের মালিক কে? তাকদীরের মালিক আল্লাহ। ও বলছে লটারি ওর কাটলে আমার ভাগ্য পরিবর্তন হবে। আর মসজিদে আজান দিচ্ছেন মুয়াজ্জিন, পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ী। মুয়াজ্জিনের কণ্ঠেই শুনি তোমারই তো সেই আহ্বান, বিলাল আবার আসিবে না ফের হইয়া মুয়াজ্জিন, তোমাকেই হবে দিতে সে আজান, শুধিতে হইবে ঋণ। আর বিলাল আসবে? আসবে না। কে দেবে? আপনাকেই দিতে হবে। কি দেবেন? আজান দেবেন। বিলাল আবার আসিবে না ফের হইয়া মুয়াজ্জিন, তোমাকেই হবে দিতে সে আজান, শুধিতে হইবে ঋণ। এই ঋণ ভার কত যে মাথার উপরে চেপে গেছে, তো মুয়াজ্জিন সেই ঋণ শোধ করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। এই কথা শুনছে আর ও লটারির দোকানে, চায়ের দোকানে বসে বসে ওর চা খাওয়াটা হচ্ছে বড়, ওর লটারি কাটাটা হচ্ছে বড়, বসে বসে গল্প গুজব করাটা হচ্ছে বড়, দুনিয়ার কাজ করাটা হচ্ছে বড়। তা আল্লাহর কোনো কিছুটাই ওর কাছে বড় নয়। আল্লাহর ঘর বড় নয়, আল্লাহর ডাক বড় নয়, আল্লাহর আদেশটা তার কাছে বড় নয়, আল্লাহর নিষেধটা তার কাছে বড় নয়। তাহলে এই মিথ্যাচার কেন করতে গেলাম? ইসলামের গভীরতম সৌন্দর্য আল্লাহ বলছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। শোনো, ওদের এই হৃদয়ে যেটা থাকে, মুখ দিয়ে যেটা বলে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, মুখ দিয়ে যেটা তারা উচ্চারণ করে সেটা ওদের হৃদয়ে নেই। এখানে এক আর ওখানে এক, আর এখানে এক আর আচরণে আরেক। মুখে বলছে আল্লাহ, হৃদয়ে যদি বলছে আল্লাহ, কাজে তো পরিণত করার কোনো কারণ নেই। ইসলামের গভীরতম সৌন্দর্য হচ্ছে মানুষ যা ভাববে, যার ভাবনা, আর সেটিই হবে তার ভাষা, আর সেটিই হবে তার কর্ম। মুখে যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কাতে গিয়ে কাবাতে গিয়ে শিরক করছে গো। আমি কদিন আগে উমরা করতে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর ঘরে পাশে গিয়ে শিরক করছে। আল্লাহ সমস্ত বারাকতের মালিক, আল্লাহ সমস্ত রহমতের মালিক। ও আরাফার ময়দানে গিয়ে পাথরগুলোকে নিয়ে এমনি এমনি করে চুমু খাচ্ছে। কি অবস্থা বলুন দেখি। ওর কাছে তালিম পৌঁছয়নি, বললে রেগে যাচ্ছে। নানান দেশের আছে তো, বলবো কি, ভাষা তো বুঝছে না ভাই। কি আশ্চর্য! তাহলে মুখে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর কত মাবুদ যে তৈরি করেছে, কাঠকে, ইটকে, ঘোড়াকে, পাখিকে, হাতিকে, শিয়ালকে, কুকুরকে, যে যেখানে পাচ্ছে ঘরে টাঙিয়ে রেখেছে বরকতের উদ্দেশ্যে। কোথাকার কে কবে কে মরে গেছে তার ছবি, তার কবরের ছবি টাঙিয়ে রেখেছে বলে বরকত। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি আল্লাহকে ওরা ভয় করতো আর আল্লাহর উপরে ঈমান আনতো, তো বরকতের সমস্ত দরজাগুলো আকাশের আমি তাদের জন্য খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা আরোপ করলো, সেই জন্য তাদেরকে এমন ধরলাম, ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা বুঝতে পারলো না, এমন পাকড়াও তাদেরকে করেছিলাম। তাহলে মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর কি করছি? আল্লাহকে ছেড়ে কত মাবুদ মেনে নিচ্ছি। আর কি মুখে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে কি ভাই? রাসূল মানে হচ্ছে, আল্লাহ বলে দিচ্ছেন, লিউতাআ বিইজনিল্লাহ। রাসূল হচ্ছেন তিনি যাকে আল্লাহর নির্দেশে অনুসরণ করা হয়। অনুসরণ মানে, আমি নামাজ পড়বো কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন দেখেছো তেমনি নামাজ পড়ো। আমি রোজা করব কেমন করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছিলেন তেমনি করে। আমি হজ করব কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছিলেন, যেমন বলেছিলেন, যেমন করে শিখিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, সেইভাবে। আমার কোরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার প্রতিবেশীর সঙ্গে আচরণ, মা বাপের সঙ্গে আচরণ, সমস্ত কিছু মুআমালাত এবং ইবাদত, সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অনুযায়ী হবে। তাহলে যাই যদি না হবে, আমি যদি বলি দুনিয়াতে বেশিরভাগ লোক কি করছে তাই দেখবো, আমার বাপ দাদারা কি করছে, একটা বেদাত করছে, আমি কি বলছি যে আমি তো করতে চাইনি, আমার বিয়ায়রা এটাও করে, তো বৌমা এসেছে নিয়ে এগুলো করে দিল। এই কি কথা গো? বৌমা কি কথা? বৌমা রসুল নাকি? এ বেয়াদব, তো বিয়াই কি রসুল হয়ে গেছে নাকি? অনুসরণ অনুকরণ করতে হবে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলা হলো, হাদিস শেখানো হচ্ছে, ওকে হজের হলো, ওমরার হলো, নামাজের হোক, রোজার হোক, ও বলছে আমার বিয়াইদের দেশে এগুলো চালু আছে, সেই জন্য আমরা করছি। নাউজুবিল্লাহ। খবরদার, আমরা কি বলবো? আলেম ওলামারা রয়েছেন বেঁচে এখন, আলহামদুলিল্লাহ, একবারে দুনিয়া শেষ হয়ে যায়নি, বহু আছে। জিজ্ঞাসা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে ফিতরা দিতেন, কি করে নামাজ পড়তেন, কেমন করে আজান দেওয়া হতো,
কেমন করে আমাদের কাছে তিনি কোরবানির বিধান দিয়েছেন, কেমন করে আমাদের হজ শিখিয়েছেন, কেমন করে আমাদের কাছে মিরাসের মাল কেমন করে ভাগ হবে, বাপ মরে গেলে, ছেলে মরে গেলে, মেয়ে মরে গেলে, স্ত্রী মরে গেলে কে পাবে, কতটা পাবে, কোরআন হাদিসে আছে। আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করব, কারণ আমরা যে সাক্ষ্য দিয়েছি একটি কথার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একটি কথার দ্বিধা তরতর চুরে ভর করেছিল 7টি অমরাবতী। এই কথাটা ছোটখাটো কথা নয়, একটি কথার উপর একটা মানুষের নির্ভর করছে জান্নাত অথবা জাহান্নাম। এই কালেমার উপরে, এই তাশাহুদের উপরে, এই সাক্ষ্যের উপরে আমার আপনার জান্নাত আর জাহান্নাম নির্ভর করছে। এই কথাটা আমি কি বলছি মুখ থেকে আমি বুঝছি না। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর বাতিল মাবুদের শেষ নাই। আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর আমার আচরণে, আমার নামাজে, রোজাতে, হজে, যাকাতে এ কার না কার ইবাদত, কার না কার অনুসরণ করে একাকার করে দিচ্ছি, এটা খেয়াল নেই। কাজেই সোজা কথাই হচ্ছে আমরা মুখে যেটা বলবো সেটাই আমাদের হবে ভাবনা, সেটাই হবে আমাদের আচরণ। ভাবনা, ভাষা এবং কর্ম তিনটি যখন একটি সরল লেখায় উন্নীত হবে, একটি সরল লেখায় অবস্থান করবে, তখন একজন মুমিনের, একজন মানুষের গভীর সৌন্দর্য প্রতিভাত হবে, গভীরভাবে সে সৌন্দর্য অবলোকন করবে। পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব থাকবে একটা গভীর সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন হচ্ছে একে অন্যের ভাই। সৌন্দর্যের একটা রূপরেখা হচ্ছে তাদের মধ্যে আপোষের মধ্যে গভীর ভালোবাসা বিদ্যমান থাকবে। কত ভালোবাসা! দেখা হলে পৃথিবীতে অনেক এই নিয়ে চর্চা হয়েছে, ভাষা নিয়ে, যে একজন মানুষের সঙ্গে একজন মানুষ দেখা হলে প্রথমে কি করবে। কেউ বলছেন হাই, কেউ বলছেন হ্যালো, কেউ বলছেন অমুক, কেউ বলছেন তমুক। ভাই মানেটা কি? আল্লাহ বানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন, একজন মানুষের সঙ্গে একজন মানুষের প্রথম সাক্ষাতে দেখা হলে বলে আসসালামু আলাইকুম। শুধু এই শব্দটার সৌন্দর্য যদি কোনো মুমিন মুসলিম বুঝতে পারতেন, আপনার হৃদয় ভরে যেত। আসসালামু আলাইকুম মানে জানেন, আফ্রিকার জঙ্গলে দুজন মানুষ পরস্পর দেখা হচ্ছে, কেউ কাউকে চেনে না, এ ছুটে বেড়াচ্ছে, ও ছুটে বেড়াচ্ছে, যে এই জঙ্গলে হঠাৎ করে তারা কোনোভাবে মানে একাকী হয়ে গেছে, তাদের দল ছুট হয়ে গেছে। একজন মানুষের সাক্ষাৎ পেলে বড় আনন্দ পায়। এই নেশাতেই দুজনেই ঘুরছে, প্রাণ ভয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন লোক দেখছেন যে একজন মানুষ, আহা, মানুষকে দেখে মানুষের কি আনন্দ হয়। কিন্তু পরক্ষণে এই লোকটি আবার ভয় পেয়ে যাচ্ছে। কি ভয়? এই লোকটা যাকে দেখছে এও ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে। এ ডাকাত নয় তো, চোর নয় তো, খুনি নয় তো, আততায়ী নয় তো, এ নরক খাদক নয় তো, আমাকে মেরে ফেলবে না তো। এত দ্বিধা দ্বন্দ্বে একবার পিছয় একবার এগোয়, এক পা পিছয় এগোয় তো 7 পা পিছয়। এই করতে করতে কাছাকাছি হতেই একজন হঠাৎ করে বলে ফেলেছে আসসালামু আলাইকুম। 10 দিক প্লাবিত করে শান্তির, নিরাপত্তার সৌন্দর্য ঢেকে পড়লো গোটা পৃথিবী। কেন জানেন? মানুষ যদি শব্দটা বোঝে, একজন মানুষ, এই বাকি অন্যজনটা তখন বুঝতে পারছে এই লোকটা একটা শব্দ উচ্চারণ করলো আসসালামু আলাইকুম, মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর শান্তি তোমার উপর নাজিল হোক। তো যে লোকটা আল্লাহর কাছে আমার জন্য শান্তি চায়, অন্তত সে লোকটা আমার অশান্তির কারণ হতে পারবে না, তাই তো? সালাম হচ্ছে নিরাপত্তার একটা গভীর সবুজ সংকেত। গভীর মরুভূমিতে, বিজন প্রান্তরে, ঘন হিংস্র প্রাণী সংকুল একটা জঙ্গলে একজন মানুষ যখন আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনি তো এটা বুঝতে পারছেন যে এই লোকটা অন্তত আমার বিপদের কারণ হবে না, কারণ এই লোকটা আমাকে অভিবাদন জানালো যে আল্লাহর শান্তি বর্ষণ হোক তোমার উপরে। আমার জন্য যে লোক অন্যের কাছে শান্তি চায়, সে লোকটা আমার তো অশান্তি করতে পারে না। মুসলমান ভাই মুসলমানকে পিটিয়ে মেরে দিচ্ছে, বাপ ছেলেকে কি অন্যায় করছে, ছেলে বাপের সঙ্গে কি দুর্ব্যবহার করছে, এই কি সালাম? তাহলে এতদিন ধরে যে কথা বলে এলাম আসসালামু আলাইকুম, এই কি চিটিংবাজি করে এলাম? সালাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম অভিবাদন, এর ওপরে আর কোনো সম্বোধন হয় না। সালাম হচ্ছে নিরাপত্তার এক তুমুল রক্ষা কবচ। যখন একজন মানুষকে আমি সালাম দিলাম, বুঝে সুঝে দিই আসসালামু আলাইকুম, তখন আমি ভাবলাম আল্লাহর কাছে আমি যার জন্য শান্তি চাইছি,
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, লম্বা করে টেনে টেনে বলছে আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহর রহমত। আর আমি তোমার উপরে গজব ঢেলে দিচ্ছি, আমি তোমার গীবত করে বেড়াচ্ছি, আমি তোমার কুসমালোচনা করছি, আমি তোমার জমির আলসেটে নিচ্ছি, আমি তোমাকে সুদের দায়ে তোমাকে আমি জর্জরিত করছি, আমি তোমাকে অর্থনৈতিক লেনদেনে তোমাকে লোপাট করে দিচ্ছি। এটা কোন কাজের কাজ হলো? তাহলে ভ্রাতৃত্ব থাকবে, তুমুল ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের বৈশিষ্ট্য কি? আমি তোমার জন্য কখনো অশান্তির কারণ হতে পারি না। আমি একজন মুমিনের জন্য কোন রকমের অশান্তির কারণ হতে পারে না। দ্বিতীয়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যাখ্যা করে, মুমিন হচ্ছে মিরাতুল মুমিন। একজন মুমিনের আয়না, দর্পণের মতো। আয়নাতে যেমন মুখ দেখলেই কালো ধুলি, এলোমেলো মুখের উস্কো খুস্কো সব ভাব প্রকাশ করে, একজন মুমিন শিরক করছে, একজন মুমিন বেদাত করছে, একজন মুমিন ভুল পদ্ধতিতে হজ করছে, নামাজ পড়তে গিয়ে ভুল করছে। ভুল করতে পারে, ভুল করা মানুষ স্বাভাবিক। আমার দায়িত্ব হচ্ছে, আমার দায় হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে, ভাই এটা ঠিক নয়, এটা এইভাবে করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন হাদিসে। আমি যদি জেনে থাকি তাহলে তাকে আমি সংশোধন করব। সংশোধন করতে গেলে রেগে মানে স্যার আমার বাপ তো এত বছর থেকে করেছেন, আপনি আমাকে শেখাবেন? এটা মুমিনের ভাষা, এটা ইসলামের রীতি, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ বলছেন মুমিন হচ্ছে একটা মুমিনের সঙ্গে ইসলাহ করবে, নিরন্তর সংস্কার করবে। ভাইয়ের গায়ে ময়লা হলে সে পরিষ্কার করবে। ময়লা তো পরিষ্কার করা দূরের কথা, মরা ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, গীবত করে বেড়াচ্ছে। ওই মৌলবি এরকম বলছে, ওই মাওলানা এরকম বলছে, ওই মাদ্রাসাতে এই হচ্ছে, ওই মাদ্রাসাতে হচ্ছে। নাউজুবিল্লাহ, এসব কি কথা? একজন মুমিনের ইসলামের গভীরতম সৌন্দর্য হচ্ছে তার তুমুল ভ্রাতৃত্ব। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা একে অন্যের ভাই হয়ে গিয়েছিলে, তোমরা তো একসময় যুদ্ধমান দুটো জাতিতে লিপ্ত ছিলে, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এলো, তোমরা একে অন্যের ভাই হলে। আর আমরা কি হলাম? ভাই থেকে হয়ে গেলাম ভাইরাস। দেখলেই ভয় করছে, এক মৌলানা দেখে ভয় করছে, এক স্টেজের লোক অন্য স্টেজের লোককে দেখে ভয় করছে, এক মাযহাবের লোক আরেক মাযহাবের লোককে দেখে ভয় করছে, এ আমাকে গাল দেবে, ও আমাকে নিন্দা করবে। এক মাদ্রাসা আরেক মাদ্রাসার বিরুদ্ধে, এক মুমিন ভাই আরেক মুমিনের বিরুদ্ধে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বিরুদ্ধে। এই সৌন্দর্যকে যদি আমরা দুনিয়াতে এইভাবে নষ্ট করি, তো এই মহান সৌন্দর্য যে প্রতীক জান্নাত, সেই সৌন্দর্যে আমরা পৌঁছবো কি করে? মুমিনের ভাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন হচ্ছে এমন একটি লিল মুমিনি কাল বুনিয়ান, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, প্রাসাদের মতো। ইয়াশুদ্দু বাযুহু বাযা, একাংশ অন্যাংশকে কি মজবুত করে, শক্তপোক্ত করে ধরে রাখে। যেমন করে একটা বিল্ডিং নির্মাণ হয়, ইট কাঠ সিমেন্ট রড বালি, তার পিলার তার বিম তার কড়ি বর্গা একটার সঙ্গে একটা যেমন অটুট বন্ধনে আবদ্ধ থাকে, প্রত্যেকটা মুমিনের সঙ্গে থাকবে তার গভীর এইরকম সম্পর্ক। এই বিচ্ছিন্নতা, এই ঝগড়া, এই ঝামেলা কোনো ধরনের ইসলামের জন্য, সৌন্দর্যের জন্য এক মুহূর্তের জন্য সহনীয় নয়। এটিকে আমরা যেন মনে রাখি। আর এই ভ্রাতৃত্ব গঠনের জন্য গুটি কয়েক কথা আমাকে মনে রাখতে হবে। সব সময় আমি নিজের জন্য যেটা ভালোবাসবো, অন্যের জন্য সেটা ভালোবাসবো। আহিব্বালিন নাস লিমা তুহিব্বু লিনাফসিক, যেটি আমি আমার জন্য ভালোবাসবো, আমার ভাইয়ের জন্য ভালোবাসবো। আমি যদি মনে করি আমার স্ত্রী রাস্তা থেকে পেরিয়ে যাচ্ছে আর পাঁচটা বোখাটে ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে, কে রে, এটা দেখে আমার যেমন জানটা জ্বলে যায়, অপরের স্ত্রীর দিকে তাকালেও তারও স্বামীর জানটা জ্বলে যায়। মনে রাখবেন, আমার মেয়েটা রাস্তাতে বেরিয়েছে, কোনো বাজারে কোনো জিনিস কেনাকাটা করতে গেছে, বোরকা আড়ালে ইজ্জত আবরু হয়ে, আর পাঁচটা ছেলে তাকে উত্ত্যক্ত করছে, এটা দেখে আমি যেমন কষ্ট পাই, ব্যথিত হই, তেমনি অন্যের মেয়ের দিকে তাকালে তিনিও কষ্ট পান। আহিব্বালিন নাস লিমা তুহিব্বু লিনাফসিক, আমি নিজের জন্য যেটা ভালোবাসবো, অন্যের জন্য সেটা ভালোবাসবো। আর কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, প্রত্যেকটা ভালো কাজে আমি যেন আনন্দ পাই, মন্দ কাজে যেন আমি ব্যথিত পাই। যখন কোন মানুষ ইমানের একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্যপূর্ণ অবস্থান, যখন ইজা সাদরাতুকা হাসানাতুকা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি দেখবে ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন তুমি জানবে তুমি মুমিন। ছোটবেলাতে স্কুলে পড়তাম আমরা, সারা জীবন ওই শিক্ষায় তাই বড় হয়েছি। কি শিক্ষা? মন্দ কাজে আনন্দ পেয়েছি আর ভালো কাজে কষ্ট পেয়েছি। নাউজুবিল্লাহ। মাধ্যমিক পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিয়ে একটা হোস্টেলে থাকতাম বোলপুরের পাশে। তো সেই হোস্টেলের মাস্টারমশাইরা সব এসেছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছি।
আরে বাবা পরীক্ষা কেমন হলো? স্যার খুব ভালো পরীক্ষা হয়েছে। গার্ড কেমন ছিল? খুব ভালো গার্ড। খুব ভালো গার্ড মানে কি? এর ওর দেখে লেখার সুযোগ দিয়েছিল, চুরি করার সুযোগ দিয়েছিল বলে বলেছি খুব ভালো গার্ড। আর ভূগোল পরীক্ষার দিন একজন ম্যাডাম ছিল অত্যন্ত কড়া, কাউকে ঘাড় ঘোরাতে দেয়নি। সেই দিন এসে বলেছে আরে পরীক্ষা কেমন হলো? স্যার হলো মোটামুটি। গার্ড ভালো ছিল? গার্ডটা খুব বাজে, একদম সাংঘাতিক ফালতু। একবারে এত বাজে লোক দেখা যায় না। দুর্নাম করেছি তার। মন্দ কাজে আনন্দ পেয়েছি আর ভালো কাজে কষ্ট পেয়েছি। ফুড অফিসার রেশন ডিলারকে চুরি করতে দিয়েছে বলে আমাদের এই ফুড অফিসারটা খুব ভালো। আর যখন কড়া করে ধরেছে একটা বাজে লোক এসেছে আমাদের। রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে যদি ঘুষ খেতে দিয়েছে কোনো অফিসার, তাহলে বলেছে খুব ভালো অফিসার এসছে। আর যখন খুব কড়াকড়ি করেছে তখন বলেছে এটা বাজে লোক। যে লোকটা প্রতিটি সময়ে আমরা মন্দ কাজে আনন্দ পাই, ভালো কাজে কষ্ট পাই, ইসলামের সৌন্দর্য তো চলেই যাবে। মুমিন হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে প্রত্যেকটা ভালো কাজ তোমাকে যেন আনন্দ দেয়। ভালো কাজ কি? তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। ভালোর আদেশ করবে, মন্দ থেকে নিষেধ করবে। আপনি উজু করছেন, ভুল করছেন, শায়েখ গিয়ে বলেন বাবা এই উজুটা এইভাবে নয় এইভাবে করো, আপনি আনন্দ পাবেন। আলহামদুলিল্লাহ আমাকে ভালো একটা উপদেশ দিলেন। আপনি শিরক করছেন, আপনাকে নিষেধ করে এটা শিরক করো না, আপনি আনন্দ পাবেন। আপনি বেদাত করছেন, আপনাকে বেদাত থেকে সরালো, আপনি আনন্দ পাবেন। ভালো কাজে আনন্দ পাওয়া, মন্দ কাজে ব্যথিত হওয়া, ফান্তা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তোমার মুমিনের চিহ্ন, এটা ইসলামের একটা গভীরতম সৌন্দর্য। একটা খুব গুরুত্বপূর্ণ সৌন্দর্য কথা বলি, সেটি হচ্ছে ভার মুক্তি, চাপ মুক্তি। সৌন্দর্য চুলোই যাবে। একটা মানুষ সৌন্দর্য কি করে নিয়ে বেঁচে থাকবে? সৌন্দর্য নিয়ে যদি আমি 20 কেজি কোনো বোঝা বইতে পারবো, আমার ওপরে কেউ যদি 50 কেজি বোঝা বই দেয়, তা আমি সেটা বইতে পারবো না। দ্বিতীয় কথা, যত সৌন্দর্য প্রিয় মানুষ হন না কেন, খুব মনোযোগী হয়ে শুনবেন, অল্প দু একটা কথা বলে ছেড়ে দেবো। যত সৌন্দর্য বিলাসী মানুষ হন না কেন, কোনো নারী হোক, পুরুষ হোক, মা হোক, বোন হোক, ভাই হোক, খুব সৌন্দর্য পিটপিটে। আমার এক বন্ধু ছিল, এত সৌন্দর্য প্রিয় ছিল, মানে এখনো আছে আলহামদুলিল্লাহ। জুতো মোছার জন্য ওর ব্যাগে একটা করে রুমাল থাকতো, আধ ঘন্টা পর পর জুতোটাকে মুছতে, ধুলো পড়লে। এত সৌন্দর্য প্রিয় মানুষটা সব সৌন্দর্য ভুলে যাবে। ওই বন্ধু পিজি হসপিটালের নিচে একটা ড্রেন বইছে, মাছি মশা থাকে ঝকঝক করছে, আর চুপ করে এরকম করে বসে রয়েছে। আর এত দুর্গন্ধ সেখানে, আর একটা পাও রুটি কাউ কাউ করে চিবিয়ে খাচ্ছে। রয়্যাল আর সালান ছাড়া যে কোনোদিন খাবার খায় না, সেই পাও রুটিটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভাই কি হয়েছে? ভাই ছেলেটা মনে হয় বাঁচবে না, ছেলে হসপিটালে ভর্তি আছে। জুতো মোছা তো দূরের কথা, গায়ে মাছি বসে মুখে ঢুকে যাচ্ছে, খবর নেই। সৌন্দর্য চলে যাবে যখন তারপরে ভার চেপে যাবে, চাপ চেপে যাবে। ভালো করে মনে রাখবেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, দ্বীনকে মানুষের উপর কোথাও চাপ যুক্ত করে দেননি, ভার করে চাপিয়ে দেননি, নির্ভর করেছেন। কে চাপিয়ে দিয়েছে? ধর্ম ব্যবসায়ীরা চাপিয়ে দিয়েছে। কোটি কোটি টাকা যারা লুটে পুটে খেয়েছে দ্বীনের নামে, তারা মানুষের উপর চাপ সৃষ্টি করেছে, আল্লাহ করেননি। আল্লাহ কি বলছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যতটুকু ভার বইতে পারবে আমি ততটুকু দিই, কারণ আমি তো মানুষের স্রষ্টা। আর কোনোদিন তার উপরে সাধ্যাতীত ভার আমি দিই না। আমরা যদি চাপিয়ে নিই তাহলে খুব বিপদ। ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ধর্মের নামে আখড়া করে, কেন্দ্র করে, পীঠস্থান করে, ডেরা তৈরি করে কোটি 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 টাকা মানুষের সম্পদকে লুটপাট করেছে পৃথিবীর বহু মতাদর্শের মানুষ। মানুষের কাছে দ্বীন প্রকাশ করতে দেয়নি, মানুষকে সালাত শেখায়নি, নামাজ শেখায়নি, হজ শেখায়নি, যাকাত শেখায়নি, শুধু টাকা লুণ্ঠন করেছে। এটা চাপ সৃষ্টি করেছে, কিন্তু এই চাপ বহন করতে পারবে না। কবি বলেছেন, তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা। তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা। আমি যত ভার বাড়িয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভারটা দিয়েছেন সেই ভারটা খুব সহজ। সেই ভারটা কি? তাওহীদের, কেবলমাত্র আল্লাহর ইবাদত হবে। এই ভারটা মানুষ বইতে পারবে। শিরকের ভার মানুষ বইতে পারবে না। মানুষের উপরে তাবিজ চাপিয়ে দিয়েছে, কবজ চাপিয়ে দিয়েছে, হাজার রকমের সুতো বেঁধেছে, কাঠ বেঁধেছে, অমুক বেঁধেছে, তমুক বেঁধেছে, বাচ্চা শিশু। অন্য বিধর্মীদের একজন, আমি যে হাগো এত এসব বেঁধে রেখেছো কি গো? বলে ছেলেটা রাতে ভয় পায়। বলো তো আরো ভয় পাবে।
ওকে যে এত লাল সুতো, হলুদ সুতো, অমুক গাছ ওর গায়ে ওর পিঠে যে বেঁধে রেখেছো, ও সব সময় মনে করবে যে আমাকে কিসে আক্রমণ করছে। এই ভার শিশুর উপর আপনি কেন চাপাচ্ছেন? ইসলাম কি শিখেছে? তাকে দোয়া শিখেছে। সেই দোয়াটি সে পড়লে ভার মুক্ত হতো। শিরকের ভার মানুষ বহন করতে পারবে না, তৌহিদের ভারটা বহন করা। আর কি বেদাতের ভার বহন করতে পারবে না। বেদাত মানে এখানে একটা বেদাত, পশ্চিম বাংলায় একরকম বেদাত, বাংলাদেশে একরকম, রাজস্থানে একরকম, কাঠমান্ডুতে একরকম, নেপালে একরকম, ওই আরো অন্যান্য দেশে একরকম। বেদাতের কোনো সীমানা নেই। এ ভার মানুষ বহন করতে পারবে না। আমরা অহেতুক এটা চাপিয়ে রেখেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, ওইটা হচ্ছে সুন্নাহ, ওই ভারটা মানুষ বহন করতে পারবে। আল্লাহ কারোর ওপর ভার, অধিক ভার চাপিয়ে দেন না, মানুষ চাপিয়ে নেয়। তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার চাপিয়ে বাড়িয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। আমরা যদি ভার মুক্ত না জীবন যাপন করি, এই জন্য ইসলামকে মানুষ সরে চলে যাচ্ছে। ইসলামের একটা গভীরতম সৌন্দর্য যে ভার মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি দেন সেটি ভার মুক্ত করে দেন। আমাদের সাধ্যাতীত ভার তিনি আমাদেরকে দেন, সাধ্যাতীত ভার দেন না, সাধ্য মতো ভার দেন। আর মানুষ নিজে নিজে বাড়িয়ে তোলে হাজার রকমের কাজে, অনুষ্ঠানে, বিয়েতে, শাদীতে, অমুকে তমুকে। আল্লাহ সহজ করে দিচ্ছেন, আমরা বাড়িয়ে নিচ্ছি। এই কাজটি যেন আমরা না করি, কারণ এতে ইসলামের গভীরতম সৌন্দর্যটা কি হবে? নষ্ট হবে। গুরুত্বপূর্ণ একটা সৌন্দর্য হচ্ছে আপনার যতটুকু দরকার ততটুকু খাবেন, আপনার যতটুকু পোশাকের দরকার ততটুকু পরবেন। আর তার বেশি যদি আপনি বলেন এতটা খাবার দরকার, এতটা আমি নেবো, খেতে পারবেন না তো, নষ্ট করতে হবে। এই নষ্ট করাটা হচ্ছে ইসলামের সৌন্দর্যের সঙ্গে সংঘাতপূর্ণ বিষয়। পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। আমরা মুসলিম উম্মাহ, অন্য লোকের কথা বাদ দেন, বিয়েতে, শাদীতে, আত্মীয় স্বজনদের আনা গোনা, অনুষ্ঠানে, বন্ধুত্বের বাড়িতে এত খাবার, এত পোশাক, এত বিষয়ের অপচয় করে, ব্যবহার করে না, অপচয়। পোশাকের পর পোশাক, সে পোশাক আর ব্যবহার করা যাবে না। খাঁজে খাঁজে থাকতে থাকতে ভাঁজে ভাঁজে দাগ পড়ে কেটে নষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে। আল্লাহ বলছেন শয়তানের ভাই এরা, শয়তানের ভাই, শয়তানের বন্ধু নয়, একবার ভাই। ভাইয়ের সঙ্গে মানে যত তোর মিল থাকা দরকার এরকম। খবরদার, খাবারে, বিদ্যুতে, আলোতে, পানিতে, চতুর্দিকে ঘর বাড়ি তৈরিতে অপচয় আর অপব্যয় নিরন্তর করে চলেছে। সৌন্দর্যের সংঘাতপূর্ণ বিষয়, সৌন্দর্য লঙ্ঘিত হবে না। সব থেকে আমরা সৌন্দর্য তখনই থাকবে প্রয়োজনীয়, এটা মনুষ্য জীবনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চার্লস ডিকেন্স বলে একজন ভদ্রলোক ছিলেন, বিখ্যাত একজন মানুষ, তিনি বলেছেন পৃথিবীতে প্রতিদিন যে খাবার নষ্ট হয়, প্রতিদিন রান্না করা যে খাবার পৃথিবীতে নষ্ট হয়, বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, হোস্টেলে, বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে যে পরিমাণ খাবার নষ্ট হয়, আর এক পৃথিবী লোকের জন্য তা যথেষ্ট ছিল। ভাবছেন? কোনোদিন ভাবিনি। পানি থেকে নিয়ে, বিদ্যুৎ থেকে নিয়ে, দুনিয়ার বড় বড় আল্লাহর নিয়ামত গুলো নিরন্তর আমরা যে নষ্ট করে চলেছি, অপচয় করে চলেছি, অপব্যয় করেছি, এটি হচ্ছে মানবেতর জীবন, এটি ইসলামের সঙ্গে সংঘাতপূর্ণ। আমরা এই সৌন্দর্যগুলো অন্যর কাছে শেখাবো, তবে তো আমরা কোরআন সুন্নাহর কথা মানুষকে বলতে পারবো। আমরা অপচয় করি না, আমরা অপব্যয় করি না, আমরা নাফরমানি করি না, আমরা এই সমস্ত কাজ থেকে মুক্ত। এটা না করলে সেই সৌন্দর্যগুলো প্রতিভাত হবে কি করে? মিন হুসনিল ইসলামে তারকুহু মা লা ইয়ানি। মিন হুসনিল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের একটা গভীরতম সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসকে বর্জন করা। এটা অন্য মাত্রার কথা। ঘরের ভিতরে একবারে গাদা গুচ্ছের জিনিস নিয়ে এলো, কোনোদিন কাজে লাগবে না। এত সোফা, আলমারি, যেটা দরকার হবে সেটা সব থরে 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 সাজিয়ে রেখে দিয়েছে। তো গুরুত্বপূর্ণ জিনিসটা সে কি করে জায়গা পাবে? আমি অপ্রয়োজনীয় জিনিস যদি ঘরটাতে ভরে দিই, তাহলে প্রয়োজনীয় জিনিসটা রাখবো কোথা? অপ্রয়োজনীয় কথাবার্তায় যদি আমার দিনটা কেটে যায়, তাহলে প্রয়োজনীয় জিনিসটা আমি শিখবো কি করে? অপ্রয়োজনীয় বন্ধুতে যদি আমার ফ্রেন্ড লিস্ট পূর্ণ হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় বন্ধুগুলোকে আমি পাবো কি করে? ইসলামের একটা গভীরতম সৌন্দর্য, মিন হুসনিল ইসলাম, ইসলামের সৌন্দর্য হচ্ছে তারকুহু, ওই জিনিসকে বর্জন করা, ছেড়ে দেওয়া, মা লা ইয়ানি, যার মধ্যে কোনো কল্যাণ নেই, যার মধ্যে কোনো উপকার নেই। নিরন্তর মুসলিম উম্মাহ হয়ে আমরা এই কাজগুলো করে চলেছি। অজস্র জায়গাতে আমাদের অপ্রয়োজনীয় জিনিস, দিন শেখার দরকার ছিল, সালাত নামাজ শেখার দরকার ছিল, সুন্নাহ শেখার দরকার ছিল, প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা অপব্যবহার করে আমরা কি করছি? অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা ব্যবহার করছি, প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা সরিয়ে দিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা মনে রাখছি।
শেষ একটি কথা, সৌন্দর্যের একটা বড় মানদণ্ড হচ্ছে নেতৃত্ব। আপনার একটা নেতা থাকবে, সুশৃঙ্খলতা থাকবে। আর নেতা থাকলে কোন না থাকলে সুশৃঙ্খল থাকবে না। আপনার একজন আমির থাকবে, পরিবারের একজন প্রধান থাকবে, সমাজের একটা প্রধান থাকবে। মসজিদে ইমাম না থাকলে নামাজ পড়া হবে না। কি করে হবে? যখন যে আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার করবেন তো নামাজ হবে? ইমাম থাকবেন, তিনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তার পিছনে যেমন করে তিনি হাত বাঁধবেন তেমনি করে আমরা হাত বাঁধবো। তিনি রুকুতে যাবেন, আমরা রুকুতে যাব, তার পরে পরে তিনি সাজদাতে যাবেন, আমরা সাজদাতে যাব। তবে তো শৃঙ্খলা। এই শৃঙ্খলাটি সৌন্দর্য নয়? পৃথিবীর কত মানুষ এই দেখে ইসলাম গ্রহণ করেছে, পৃথিবীর কত মানুষ অভিভূত হয়েছে যে পৃথিবীতে এইরকম নিয়মনিষ্ঠ পৃথিবীর কোন সেনাবাহিনীর মধ্যে দেখা যায় না। লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহতে আল্লাহু আকবার হাত বাঁধলো একসঙ্গে, আর কোনো টু টা শব্দ কিচ্ছু নাই। কি মজার দৃশ্য! আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুআল্লিম বলেছেন, দেখে এসেছেন কি সৌন্দর্যপূর্ণ পরিস্থিতি যে একজন নেতৃত্বের অনুকরণ করা। এই নেতা নিয়ে আমাদের কাছে দুটি কথা বলি। নেতা নির্বাচন করতে হবে, নেতা আপনাকে দেখতে হবে যে সত্যিকারের নেতাকে। নেতাদের তিনটি মৌলিক গুণ থাকবে। রাজনৈতিক নেতা হোক, সামাজিক নেতা হোক, গায়ের মোড়ল হোক, মাতব্বর হোক, যদি এগুলো থাকে তবে সে নেতা, নইলে সে নেতা নয়। সে জোর করে নেতা হতে পারে, তাকে আমরা অন্য কিছু বলবো না, কিন্তু একজন মুমিনের হৃদয়ে যেন এটা থাকে যে এ আমার নেতৃত্বের যোগ্য নয়। নেতৃত্বের যোগ্যকে তিনটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আল্লাহ শেখাচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অদ্ভুত পৃথিবী আলো, অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল যেন তাদের সুপরামর্শ ছাড়া। আশ্চর্য এক পৃথিবী। আল্লাহ বলছেন যে নেতা হতে গেলে তিনটি গুণ। এক, অন্যায় জিনিস দেখে যিনি কষ্ট পাবেন। আপনি সুদ খাচ্ছেন, নেতা যিনি, আমির যিনি, তার হৃদয় ব্যথায় ভরে উঠবে, এই লোকটা আমার নেতা নয়। সুদের টাকা নিয়ে তাকে একটা বড় BMW দিয়ে এলাম, হুজুর আপনি নেন। আমি এলাম, আমাকে বড় একটা দামি কোট দিয়ে দিলেন, সুদের না ঘুষের না হারামের ওসব কিছু ব্যাপার না। আমি পেলাম, পকেট ভরে গেল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এ নেতা নয়। নেতা হচ্ছে সেই যে আপনার প্রত্যেকটি অন্যায়কে দেখে তার হৃদয় দুমড়ে মুচড়ে কুকড়ে একাকার হয়ে যায় ভারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়তেন উম্মতের অবস্থা দেখে। তিনি বলতেন, আমি যেন কোমরে তাদের এজাব ধরে টেনে আমি তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসার চেষ্টা করি। তাদেরকে কিভাবে আমি অন্যায় থেকে দূরে সরিয়ে নিয়ে আসি, তার জন্য প্রতিটি মুহূর্ত আমার যেন যাপন হয়। তার নেতা হতে গেলে কে নেতা? আপনার ভুল দেখে যে কষ্ট পাবে। কই কষ্ট পাচ্ছি আমি যদি কষ্ট না পাই তাহলে আমি নেতা নই। আর দুই, হারিসুন আলাইকুম। আমাদের নেতারা কষ্ট পায়, বিড়ি খেয়ে, গাঁজা খেয়ে, লটারি খেয়ে, আবার স্টেশনে স্টেশনে সাইনবোর্ড টাঙাচ্ছে, এখানে বিড়ি খাবেন না, কোথাও লেখছে এখানে গুটকা দিয়ে থুতু ফেলবেন না। আরে গুটকার কারখানা বন্ধ কর। কিসের নেতা তুমি? তুমি মদের কারখানার অনুমতি দাও, আর এদিকে বলো মদ খেয়ে না। তুমি বিড়ির কারখানা চালাচ্ছ, আর এদিকে বলছো বিড়ি খেও না। এইসব কথা চলে, এই তো চিটিংবাজি মার্কা কথা। এই নেতা? তুমি বলছো আল্লাহকে মানো, রসুলকে মানো, তুমি নিজে নাফরমানি করছো। তুমি শিরকের আড্ডাখানা, বেদাতের কারখানা খুলে বসে আছো। কি নেতা? নেতা হচ্ছে সেই যে আপনার ভুল দেখে, অন্যায় দেখে ব্যথিত হয়। হারিসুন আলাইকুম। কিসে আমার এই মানুষদের, অনুসারীদের কল্যাণ হবে, কি করে এরা ভালো মুক্তি পাবে, কি করে এরা দিন শিখবে, কি করে এরা পড়াশোনা করবে, কি করে কোরআন হাদিস পড়বে, পত্র পত্রিকা ছাপবে, কেমন করে তাদের কাছে দিনের রিসালাতের বার্তা পৌঁছবে, এই নিয়ে সর্ব সময় সে চেষ্টা করবে। আমরা পারি না? ইসলামিক একটা পত্রিকা আমরা বাড়িতে পড়বো, কোরআনের অনুবাদ পড়বো, তর্জমা পড়বো, নামাজ নিয়ে আমাদের একটা প্রশিক্ষণ হবে, রোজা নিয়ে হবে, হজ নিয়ে হবে, যাকাত নিয়ে হবে। আমরা মিথ্যা কথা বলবো না। আমরা কিভাবে মানুষের সঙ্গে কথা বলবো, প্রতিবেশীর সঙ্গে আচরণ করব। আমাদের সমাজে বিভিন্ন মিক্সড সংস্কৃতি রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষরা বাস করছেন, তাদের প্রতি আমাদের হক আছে। তাদের সঙ্গে কি হকগুলো আদায় করব, তাদের সঙ্গে কি ভালো আচরণ করব, চতুষ্পদ প্রাণীর সঙ্গে কি ব্যবহার করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখিয়ে দিয়ে গেছেন। শিশুদের সঙ্গে কি ব্যবহার করব, আমরা একটা একটা করে ছোট 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 সভা করব, আমরা দিনী আলোচনা করব, দিনী পত্র পত্রিকা পড়ব না। ভালো নেতাদের কাজ হবে
হারিসুন আলাইকুম, চেষ্টা করবে তারা কিসে মানুষের কল্যাণ হয়। আর বিল মুমিনিনা রাউফুর রহিম, নবীরা ছিলেন, রাসূলুল্লাহ ছিলেন এই নেতা। আসল নেতৃত্ব কি? মুমিনদের প্রতি তারা ছিলেন গভীর দয়া পরবশ, চরম করুণা বৎসল, ভালোবাসার মূর্ত প্রতীক। এক হৃদয়, এক পাহাড়, এক সমুদ্র ভালোবাসা তাদের নিজেদের হৃদয়ে যাপন করতেন, যে আমার উম্মতের, আমার অনুসারীদের কি করে কল্যাণ হবে। কই আমরা ভাবছি না? তাহলে তাকে আমি নেতা বললে কি করে আপনি মুক্তি পাবেন? কি করে আমার সৌন্দর্য বজায় থাকবে? কি করে দিনের সৌন্দর্যকে আমি পৃথিবীতে প্রতিভাত করব, যদি তাকে আমি নেতা না বলতে পারি, সত্য মানুষটাকে? কাজেই আমাদেরকে আদর্শ নেতৃত্ব গঠন, আদর্শ নেতৃত্ব আকাশ থেকে পড়বে না, পাতাল থেকে উঠবেও না, আপনাদের মধ্যেই হবেন। আমরা যারা আছি আমাদের মধ্য থেকে হবে। আমাকে খুঁজতে হবে, আমাকে হতে হবে, আমাকে নির্ণয় করতে হবে, আর সেই নেতৃত্বের অনুসরণ করতে হবে যিনি আমার মন্দ কাজ দেখে নিষেধ করেন, কষ্ট পান, যিনি আমার কি করে কল্যাণ হবে সেটি ব্যাপারে সচেতন থাকেন, যিনি মুমিনদের প্রতি গভীর দয়া পরবশ এবং গভীর করুণা বাৎসল্যের যিনি পরিচয় আমাদের কাছে দেন। নিরন্তর মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, এটা একটা সৌন্দর্য। ফুল ডাকে মৌমাছিকে, সুগন্ধি ফুল ডাকে মৌমাছিকে, প্রজাপতিকে, নদীকে ডাকে সমুদ্র, পাহাড়কে হাত ছানি দেয় বেলাভূমি। গোটা পৃথিবীর এই নিরন্তর এই ভূস্বর্গ, আমাদের যে ভূমণ্ডল নভমণ্ডল তৈরি করে দিয়েছেন, একে অন্যের আহ্বানে তারা নিরন্তর সাড়া দিচ্ছে। আর মুমিন ডাকবে না তার মুমিন ভাইকে ভালোর দিকে? মুমিন ডাকবে না, নিষেধ করবে না তার ভালো মন্দ থেকে তার ভাইকে? এটি হয় কি করে? সৌন্দর্য বজায় থাকবে। একটা পরিবারে যদি দেখা যায় যে যা পাচ্ছে করুক, যে যখন পারবে খাবে, যে যখন পারবে শোবে, যে যা পারবে করবে, পৃথিবীতে কোনো পরিবার চলবে? কোন স্কুলের সৌন্দর্য বজায় থাকবে? প্রত্যেকটা শুধু যা মন তাই পরে আসবে। হাফ প্যান্ট পরে এলো, কোনো মহিলা অর্ধেকটা কাপড় পরে এলো, অর্ধেকটা নগ্ন, কোন পুরুষ, কোন শিক্ষক, কোন শিক্ষিকা যে যেখানে পারলো বসলো, যে যেখানে পারলো খেলো, চলবে? কোন হাসপাতাল, কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটির সৌন্দর্য বজায় থাকবে? নিরন্তর যখনই দেখবে একজন হেডমাস্টার, এই তুই কি ব্যাপার, ড্রেস পরে আসিনি কেন, তুমি এরকম করে পোশাক পরে এসছো কেন, তোমাকে এই ক্লাসে বসার কথা, এই ক্লাসে বসছো কেন? তাহলে ভালোর আদেশ করবে আর মন্দের নিষেধ করবে। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। আদেশ করাটা থেকে নিষেধ করাটা একটু জটিল এবং এটা খুব জরুরি। কারণ এই কাজ না করার জন্য শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, হারাম খাচ্ছে। আমরা আলেম ওলামারা, কোরআন সুন্নাহর অনুসারীরা, দ্বীনের নেতারা, আমরা যদি চুপ করে বসে থাকি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা লা লিসানি দাউদ ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারইয়ামের কণ্ঠে আল্লাহ বলছেন, আমি তাদের উপরে লানত প্রাপ্ত, অভিসম্পাত বর্ষণ করেছি, অভিশপ্ত করেছি তাদেরকে। কারা? তাদের বৈশিষ্ট্য ছিল লা ইয়াতানাহাউনা আন মুনকার, মন্দ কাজ থেকে তারা নিষেধ করতো না। দাউদের কথা আল্লাহ স্মরণ করাচ্ছেন। দাউদ আলাইহিস সালামের যুগে লোকগুলো তিন ভাগে বিভক্ত হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের নিষেধাজ্ঞা সত্ত্বেও একদল মাছ ধরতে গেল, আর একদল হাত বাড়িয়ে একদম তুমুল ভাবে তাদের বিরুদ্ধাচরণ করলো, যে না, আল্লাহর নিষেধ এটা, এভাবে মাছ ধরবেন না ভাই, এই আজকের দিনে এভাবে মাছ ধরতে নেই, এটা নবী নিষেধ করেছেন। আর একদল লোক কি করলো জানেন? আমাদের অধিকাংশ সমাজের লোক তারাই, আমি কিছু করিনি, যে যা পাচ্ছে করুক, আমার কি, আমি তো আর করতে যাইনি, ওরা করছে তো আমি কি করব? ও লটারি কাটছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ শিরক করছে, কেউ বেদাত করছে, আমার কি? আল্লাহ কি করেছিলেন জানেন? ওই দুটোকে, যারা অন্যায় করেছিল আর যারা চুপ করেছিল, বাঁদরে পরিণত করে দিয়েছিলেন। বাঁদরে। এর পূর্বে বহু জাতিকে শূকরে পরিণত করে দিয়েছিলেন, চেহারা বিকৃত করে দিয়েছিলেন। আমরা ভয় করি আল্লাহকে। আমাদের প্রতিবেশীতে, আমাদের পরিবেশে, আমাদের সোসাইটিতে, আমাদের পরিবারে নিরন্তর একটা জামাত থাকবে, ধারাবাহিকতা থাকবে। তাদের কাজ হবে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা কি করবে? নিরন্তর ভালো কাজের দিকে মানুষ আদেশ করবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে। অহংকার আর ঔদ্ধত্য একটা মানুষের সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে দেয়। আর সহজ সরল অনাড়ম্বর জীবন, একটা যত মানুষ কম জ্ঞানী হোক, বোকাশোকা হোক, যেমন মানুষ হবে হোক, গরিব মানুষ হোক, দিনহীন প্রান্তিক মানুষ হোক, তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়। আমাদের সমাজের সোসাইটির কখনো জ্ঞানের অহংকার, কখনো ইলমের অহংকার, কখনো সম্পদের অহংকার, কখনো কেউ পার্টির কোনো একটা নেতা পেতা হয়ে গেছে, তার অহংকার, তো তার লেজে তো পা দেওয়া যাবে না,
এই অহংকার আর ঔদ্ধত্যটা হচ্ছে সৌন্দর্যের বিপরীত, কুৎসার, কুৎসিতার, বিভৎসতার এত বড় নজির আর কিছু নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, হৃদয়ে এক বিন্দু পরিমাণ অহংকার ঔদ্ধত্য থাকলে জান্নাত তার জন্য নয়, জান্নাতের সৌন্দর্য নয়। মানে এক বিন্দু অহংকার জান্নাতের মতো এত সৌন্দর্যপূর্ণ জায়গায় জন্য তার বাধা, মানে এতটাই নোংরা, এতটাই তার অসৌন্দর্য, এতটাই কুৎসিত কদর্য বিষয় যে সে জান্নাতে যেতে পারবে না। কেন অহংকার করছি? দুটো টাকা, দুটো পয়সা, দুটো সম্পদ, খানিক নেতৃত্ব, খানিক বাহাদুরি, একটা চাকরি বাকরি, নাহলে ব্যবসা, কারো সৌন্দর্য, কারোর কিছু নিজস্ব অ্যাক্টিভিটিস কখনোই করব না। সব সময় আল্লাহর কাছে এটা কামনা করব, আমারে না যেন করি হে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। কেঁদে কেঁদে আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ কোনো অহংকার না। কিসের অহংকার? কদিন আগে তো কিছুই ছিলাম না, কদিন আগে কি হবো তার কোনো ঠিক নাই। কোথা চেপটি গিয়ে পড়ে থাকবে, মরে গিয়ে এসে পচা দুর্গন্ধ হয়ে যাবে, দুদিন পরে কবরে ঢুকিয়ে দিবে মানুষজন মিলে এসে। এই নশ্বর এই দেহটাকে নিয়ে এত কিসের অহংকার, কিসের ঔদ্ধত্য ভাই, কিসের ইগো, কিসের সম্মান? আমি একটা ভালো লোক আছি, দারুণ, আমি সব মানুষের সঙ্গে মিশি না, দারুণ লোক আপনি। সমস্ত মানুষ আমার ভাই, বিশ্ব মুসলিম আমার ভাই। নিজের সমস্ত অহংকারকে একবারে ধূসরিত করে দেওয়া। নিজেরে না যেন করি হে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার জীবন মাঝে। আল্লাহ তুমি যেটা ভালোবাসো সেইটা আমাকে দিয়ে করিয়ে নাও। আর নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। একটা অহংকারী মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারে না, আর সমস্ত সৌন্দর্যের সে বিপরীত। আর তার বিপরীতে একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, জান্নাত থেকে ঘুরে এলেন মেরাজের রাতে, ঘুরে এসে সাহাবায়ে কেরামরা তো খুব একদম, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন, কি দেখলেন? জান্নাতে কারা গেছে? বলে জান্নাতে গেছে অধিকাংশ মানুষ সোজা সাপটা, সরল সহজ। সরল হন, সহজ হন, জটিল হবেন না, চালাক হতে যাবেন না, চাতুর্যতা অবলম্বন করবেন না, কখনো না। ভাই গভীর রাত হয়ে গেল, ছেড়ে দেবো, এইটুকু বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন পবিত্র কোরআন এবং সুন্নাহর প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের অধিকাংশ লোককে দেখলাম সরল সোজা সাদা সাপটা, ওই বোকা ভালা লোক। আর জাহান্নামের দিকে তাকালাম, মুতাকাব্বির, জবরদস্ত, অহংকারী, ফখরকারী, চালাকি, চিটিংবাজি, চাতুর্যে পরিপূর্ণ। সরল আর সহজ, সহজতা, সরলতা জান্নাতে যাবার একটা বড় বৈশিষ্ট্য, সৌন্দর্যের একটা বড় পরিচয়। একটা মানুষ দেখবেন যত দিনহীন মানুষ হবে হোক, সেই লোকটা যদি সহজ সরল হয়, মানুষ তাকে ভালোবাসে, তার ভিতর থেকে একটা সৌন্দর্যের গন্ধ বেরোয়। এই জন্য পৃথিবীতে যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে মানুষ বিভিন্ন প্রয়োজনে, এমনি শখে নয়, বিভিন্ন প্রয়োজনে কুকুর পুষেছে। কিন্তু কুকুরের মতো আর একটা প্রাণী আছে আমাদের দেশে, আপনাদের দেশে আছে নাকি জানি না, তার নাম হচ্ছে শেয়াল। শেয়াল কেউ পুষেছে কোনোদিন? কেন পোষে না জানেন? শেয়াল হচ্ছে বড্ড চালাক, চতুর, ধূর্ত, আর কুকুর হচ্ছে বিশ্বস্ত, সরল। কুকুর অত্যন্ত সরল প্রাণী, ওর মধ্যে চালাকি, চিটিংবাজি নেই। মানুষ বিশ্বস্ততাকে ভালোবাসে, সেই জন্য কুকুর পুষেছে। আর মানুষ চিটিংবাজিকে মানুষ নিজেই ভালোবাসে না। নিজে যত চালাকি হোক, চালাক লোককে কেউ খুব একটা ভালোবাসে না। চতুর লোক, ধূর্ত লোক, যে কোনো ফাঁদে ফেলে দেবে যখন তখন। শিয়ালের বুদ্ধি আছে এরকম। সেই জন্য শিয়াল দেখলে, আর শিয়াল নিজেও জানে আমি ধূর্ত, সেই জন্য মানুষ দেখলে শিয়াল ছুটে পালায়। আর কুকুর মানুষ দেখলে মানুষের কাছে ছুটে আসে। বুঝতে পারলেন? আল্লাহ কত রকম জিনিস মানুষকে শিখিয়ে দিয়েছেন। কুকুর কোনোদিন মানুষ দেখলে ছুটে পালায় না, মানুষ দেখলে কাছে আসে এবং হাঁ করে তাকিয়ে থাকে। আমি স্টেশনে, বাসে, রাস্তাঘাটে দেখবেন একটা বিস্কুট খাবেন, কুকুরটা এসে হাঁ করে তাকিয়ে রয়েছে। কেন তাকিয়ে থাকে? ও জানে আমি বিশ্বস্ত, আমার চিটিংবাজি নেই। আর শিয়াল আপনি দেখবেন রাস্তাঘাটে একবারে দেখলে ছুটে পালাবে, কারণ ও জানে যে আমি তো চিটিংবাজ, আমি ধূর্ত। ধূর্ত হতে যাবে না, ধূর্ত লোকদের জান্নাতে না ঠাঁই। জান্নাতের অধিকাংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত আমি দেখে এলাম, অধিকাংশ মানুষ হচ্ছে সরল সহজ, দিনহীন, সাদা মাটা লোক। কেন হতে চাইবে এত চালাকি, এত চিটিংবাজি, এত ধূর্তামি কিসের? এটা হচ্ছে সৌন্দর্যের অন্তরায়, সৌন্দর্যের বিপরীত। অনেক কথা বলার ছিল, আলহামদুলিল্লাহ বেশিরভাগই বলা হলো। রাত হয়ে গেছে, 1-2 মিনিটের কথা বলে শেষ করি।
সৌন্দর্যের একটা বড় পরিচয় গভীর রাতে আপনাদেরকে বলে যাই। অভ্যাস আজকে রাতে যদি কেউ করেন, কাল সকালে ইনশাআল্লাহ তাআলা রেজাল্ট পাবেন। কারণ এটা আমার কথা না, নবীজির কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সেটি হচ্ছে এই, জান্নাত থেকে আমাদেরকে বাঁচতেই হবে, ময়লা থেকে আমাদেরকে দূরীভূত হতেই হবে, ইসলামের গভীর সৌন্দর্যকে আমাদেরকে অবলম্বন করতেই হবে। তার একটি পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খুব সুন্দর পদ্ধতি, খুব সহজ পদ্ধতি, সবাই পারবেন। তার উপকরণ আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়েছেন, খুব সৌন্দর্য। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, চারিদিকে দেখবেন ময়লা ধুলো আবর্জনা, এটা সেটা। গ্রীষ্মকালে বৈশাখ মাসে আকাশ মাতিয়ে দেখলেন মেঘ উঠলো, ঝলঝল ঝরঝর করে বৃষ্টি হলো সারা রাত, সকালবেলাতে ঝলমলে সূর্য উঠলো, যেদিকে তাকাবেন সেদিকে নতুন। আহা, গাছের পাতাগুলো চিকচিক চিকচিক করছে, টিনের ছাদগুলো সব পরিষ্কার হয়ে ঝলমল ঝলমল করছে, চারিদিকে ফুল গাছপালা, আকাশ বাতাস, রাস্তাঘাট পানিতে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, হয়ে যায় না? হ্যাঁ, এই সৌন্দর্যটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কি সৌন্দর্য? আপনাকে ধুতে হবে কি দিয়ে? জাহান্নামের আগুন ভারী কঠিন জায়গা। ওই জাহান্নামের আগুনকে যদি মনে করেন যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি ওদিকে চালিয়ে দেবো, জাহান্নামের এক খণ্ড আগুন নেভানোর ক্ষমতা কারণ নেই। পৃথিবীর সমস্ত আকাশের বাড়ি ধারা যদি জাহান্নামের আগুনের ওপর চালিয়ে দেবো, পৃথিবীর সমস্ত অগ্নি নির্বাপক কেন্দ্র, ফায়ার ব্রিগেডের হোস পাইপ চালিয়ে দেবো, জাহান্নামের এক কোণা আগুনের দাহিকা শক্তি কমাতে পারবেন না। যে আগুনকে সমুদ্রের স্রোত নেভাতে পারে না, যে আগুনকে পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা এক খণ্ড আগুনকে নির্বাপিত করতে পারে না, সেই আগুনও কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আগুন নিভে যাবে আপনার চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া দু ফোঁটা অশ্রুবিন্দু দিয়ে। একবার যদি কাঁদতে পারেন, শিখতে পারেন, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়লেন, ফজরের আগে উঠলেন, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর। তো ভাই, যখনই দেখবেন নিজের বিগত পাপের স্মৃতির জন্য, বিগত পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়লেন আর আল্লাহর ভয়ে কাঁদলেন, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা অশ্রু। সমস্ত পৃথিবীর নবী রাসূলুল্লাহ কেঁদেছেন। কান্না করা একটা ইবাদত। বৃষ্টি ধোয়া সকালের মতো গোটা জীবন আপনার সৌন্দর্যে ঝলমল ঝলমল করবে। আপনি আজকে রাতে কাঁদুন, কাল সকালে গোটা পৃথিবীটাকে আপনাকে মনে হবে অন্য। এই পরীক্ষিত সত্য, জীবন দিয়ে পরীক্ষা করা সত্য। আজকে আপনি কাঁদতে শিখুন, দেখবেন গোটা জীবনটা, গোটা পরিবারটা, গোটা সোসাইটিটা আপনার চোখে সব ঝলমলে আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। পৃথিবীর সমস্ত নবীরা কেঁদেছেন, সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজে যেত। কান্না করা সালাফদের একটা মানহাজ, কান্না করা নবী রাসূলদের একটা ঐতিহ্য। আর আমরা এখন কাঁদতে ভুলে গেছি। দুনিয়াটা এত বেশি আমরা মজেছি, আমাদের এখন হাসির আর শেষ নেই। হাসতে হাসতে মানুষ, এখন নতুন হাসির অ্যাপস বেরিয়েছে, বুঝলেন? আমাকে একটা ফোনে পাশে একজন একটা ছেলে মেয়ে স্কুল কলেজে মনে হবে, খুব নিজে হাসছে, হা করে নিজে নিজেই। আমি কি হলো রে, মৃগী রোগ টোগ আছে? এই বাবা হাসছো কেন তুমি? বলছি একটা আপনি নেবেন, আমার একটা হাসির অ্যাপস আছে, এই অ্যাপসে এমন এমন মজার ঘটনা আছে না, এসব শুনলে আমরা হাসি পাবে। আমার হাসির দরকার নেই, অনেক হাসির আমার জায়গা আছে। হাসিটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা তুকসিরু দাক তুমিতুল কালব, অধিক হাসি মানুষের হৃদয়টাকে মৃত করে দেয়। হাসি নয়, প্রয়োজনে হাসুন, স্মিত হাসুন, কিন্তু মুমিনের জন্য বড় একটা ইবাদত হচ্ছে কান্না। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, বিগত পাপের স্মৃতিতে, বিগত পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য আমরা যদি কাঁদতে পারি, ইনশাআল্লাহ তাআলা জি সৌন্দর্যের শেষতম জায়গাতে একদম পৌঁছে যাব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভয়ে, তার ভালোবাসায়, পাপের থেকে মাগফিরাতের জন্য আমাদেরকে কান্না করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আর শেষ কথা, সকল মানুষের জন্য, নিজের জন্য, যারা বসে রইলেন দীর্ঘ সময় জুড়ে তাদের জন্য, যারা আসতে পারেননি তাদের জন্য, যারা বসতে চান না তাদেরও জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দিন দিয়েছেন বড় নিয়ামত হিসেবে। এই দিনের খুঁটিনাটি, বিশেষ করে দিনের গভীর সৌন্দর্যগুলিকে অনুধাবন করে আমরা যেন দিনমুখী হই, আমরা যেন জান্নাতমুখী হই। আমরা জান্নাত থেকে আসা একটা প্রাণী, আমরা জান্নাত থেকে আগত। আমাদের বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন, সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার পথ পদ্ধতিগুলি কোরআন এবং সুন্নাহকে মেনে, কোরআন এবং সুন্নাহর আদর্শায়িত হয়ে আমরা, আমাদের বাপ যেমন এসেছিলেন একদিন, আমরা আবার সেই পথে আমরা যেন ফিরে যেতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসব ছিল না। মানুষের মৃত্যুর পরে মৃত্যু একটা দুঃখজনক ঘটনা। মৃত্যু কোনো অনুষ্ঠান কেন্দ্রিক ব্যাপার বিষয় নয়। বিষয়গুলি এসেছে আমাদের প্রতিবেশী অন্যান্য কমিউনিটির কাছ থেকে, আমরা সেগুলো সবাই বুঝতে পারছি। বিভিন্ন যুগে বিভিন্ন মানুষ এগুলো প্রবর্তন করেছেন। তো আমরা সেসব বিষয় থেকে দূরে থাকব এবং সেসব বিষয়গুলো আলেম ওলামাদের কাছে জেনে বুঝে আমরা সেই সব বিষয়গুলো থেকে পরিহার করব, অন্য মানুষকে উপদেশ দেবো। মৃত্যু একজন মানুষ মারা যাওয়ার পরে তার প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো কি আমরা পালন করি? না করে আমরা ওই খানা খাওয়াতে যদি অন্যায় করি, এটা হবে গর্হিত একটি কাজ। প্রথম কথা হচ্ছে, মানুষ মারা গেলে তার প্রতি প্রথম দায়িত্ব হচ্ছে ন্যায়নিষ্ঠভাবে সুন্দরভাবে তাকে গোসল করানো, তাকে দাফন করা, তার জন্য দোয়া করা, তার জন্য জানাজা অনুষ্ঠিত করা। আর কবর দেওয়ার পরে তার প্রতি কিছু দায়িত্ব থাকে, তার কোনো মন্দ কাজ প্রকাশ না করা। দিনরাত আমরা করে যাই, খারাপ কাজগুলো করে যাচ্ছি আর ভালো কাজগুলো করছি না। কোনো মানুষ, নিজের আত্মীয় অনাত্মীয় যে কোনো মানুষ মৃত্যুর পরে তার প্রতি আমাদের গুরুত্বপূর্ণ 3টি দায়িত্ব। এক, তার কোনো খারাপ কাজ আর প্রকাশ না করা, কারণ তার হিসাব সে পেয়ে যাচ্ছে। তার যদি কোনো বিন্দুবৎ ভালো কাজ থাকে সেটিকে উল্লেখ করা। দ্বিতীয়, তার জন্য যতদিন বাঁচবো নেক দোয়া করা, তার মাগফিরাতের জন্য, তার জান্নাত প্রাপ্তির জন্য, আগুন থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করা। তার জন্য আমার নিজস্ব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যে আছে তার জন্য বিভিন্নভাবে সাদাকা, দান, এই সমস্তগুলোকে দিয়ে তাকে নাজাতের ওসিলা বানিয়ে দেওয়া, তার জন্য দোয়া করা, তার জন্য সাদাকা করা, আর তার কোনো মন্দ কাজ প্রকাশ না করা, তার ভালো কাজগুলিকে প্রকাশ করা। আমরা বহু মাসলা মাসাইলগুলো এগুলো আমরা জানি, আমাদের আলেম ওলামারা বলেছেন, সেগুলিকে আমরা বাস্তবায়ন করব। আর অহেতুক ওই খানা পিনা ঢক্কা নিনা তাকিয়ে এগুলো অন্য কমিউনিটির মানুষরা করে, আমাদের মুমিনদের সৌন্দর্যের মধ্যে এগুলো পড়ে না। আমরা উপলব্ধি করেছি। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার, জানার, মানার, অন্য মানুষের কাছে পেশ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।